আল্লামা মিসবাহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ দিক বিদিক থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, পীরগাঁ এবং এলাকাবাসী যারা দূর বিদিক থেকে আগত হয়েছেন, উপস্থিত হয়েছেন, সম্মানিত মুসলিম ভ্রাতৃভাজন, পর্দার অন্তরালে মা ও ভগ্নীরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত মুসলিম ভ্রাতৃভাজনের কান পর্যন্ত যাচ্ছে, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি যিল জালালি ওয়াল ইকরাম ওয়া আলা রাসূলিহিস সালাতু ওয়াস সালাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি খিয়ারাতিল আনামি ওয়া মাসাবিহিয যালাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة. آمنت بالله صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم الرؤوف الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্যই যে মহান আল্লাহ পাক আমাদিগকে পবিত্র মাহফিলে এতক্ষণ পর্যন্ত কিছু শোনাবার, দান খায়রাত করার, মসজিদের উন্নতি কল্পে দানের হাতকে বাড়িয়ে দেওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। অত্যন্ত আনন্দিত আর আনন্দেরই বিষয়, কারণ আপনাদের এই পীরগাঁয়ে, অর্থাৎ এই এলাকা ছাড়াও আপনাদের পীরগাঁয়ে আমার দ্বিতীয়বার হাজিরি হলো। তো আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগে এই জন্য, কারণ এখানকার শ্রোতাদের মেন্টালিটি অনেক সুন্দর, কারণ তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, এটা আমি জানি। আর এই কারণেই উপস্থিত হতেও ভালো লাগে। আর এই কারণে তখন থেকে আমি বসেও ছিলাম, কারণ আমি জানি এটি মসজিদের উন্নতি কল্পের আহ্বান জানানো হচ্ছে। আর আমি সব থেকে বেশি খুশি হলাম, ইমপ্রেসড হলাম ওই মায়ের প্রতি বা বোনের প্রতি, যে বয়সী হোক না কেন, যে আল্লাহর বান্দি যিনি নিজের দুই কানের জিনিসকে সম্ভবত উনি দান করলেন। এটা বিরাট ব্যাপার। আপনারা পবিত্র কোরআনের আয়াত শুনবেন এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করেছেন, মহিলাদের যে জিনাত, সৌন্দর্য স্বামীর জন্য করতে হয়, এই কানের, নাকের, এইগুলো দিয়ে তাদের সুন্দরতা প্রকাশ পায় স্বামীর সামনে, এগুলোকে জিনাত বলা হয়।
কোন নারী, কোন মা, কোন বোন যখন তার এই জিনাতকে আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহর কসম করে বলছি এই ধরনের দান আল্লাহ পাক কখনো রদ করে না, বরং আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ क्योंकि जो সুবহানাল্লাহ औरत अपनी जीनत को भी बारगाह खुदा में अता कर दे उसे अल्लाह पाक कभी भी रुसवा नहीं फरमाता है। সুবহানাল্লাহ এটা আল্লাহ বহুত খুব। পাকের বড় অবদান। তো খুব ভালো লাগলো যে, আর আমার একটা কথা মনে পড়ে গেল, কারণ আমি যে আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, আপনাদের ইমাম সাহেব পড়েছেন ওখান থেকে। আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর ইউনিভার্সিটির একটা ইতিহাস আছে। আমি বক্তব্য শুরু করার আগে একটু আপনাদের সঙ্গে গল্প করছি, মনে করুন একটা ইতিহাস আছে যে ওই মাদ্রাসা যখন শুধু মাদ্রাসা ছোট্ট রূপে নির্মাণ হয়েছিল এবং ছোট্ট রূপে ছিল, ওটাকে উন্নত করার জন্য হুজুর সাইয়্যিদি হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি মুবারকপুর এলাকার ইউপি আজমগড় ডিস্ট্রিক্টে পড়ে, মুবারকপুরের অন্তর্গত ওই কাসবা একটি ছোট্ট টাউনে উনি বাড়িতে বাড়িতে চাঁদার জন্য যেতেন। বিখ্যাত আল্লাহর ওলি মুহাদ্দিস জালালাতুল ইলম হুজুর হাফিজে মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি। তো উনার একটি ঘটনা হায়াতে হাফিজে মিল্লাতে উল্লেখিত আছে যে উনি যখন চাঁদার জন্য যেতেন, মাদ্রাসার মুহাব্বতে বুঝলেন মা বোনেরা হাতের বালা মানে হাতের চুড়ি, পায়ের তোরা, নাকের আপনার জিনিস, কানের জিনিস আল্লাহর রাস্তায় রাসূলের মুহাব্বতে মাদ্রাসার জন্য দান করেছিলেন। সুবহানাল্লাহ মনে করুন সুবহানাল্লাহ ওই সময়তে যারা দান করেছিলেন, আজকে ওই মাদ্রাসা থেকে পড়ে পুরো বিশ্বের কথা বলছি, শুধু ভারতের নয় পুরো বিশ্বের কথা বলছি, যেখানে একজন মিসবাহী নাম শুনবে, এটা আমি গর্বের জন্য বলছি না, এটা আমার উদ্দেশ্য নয়, এটা অ্যাকচুয়ালি এই জন্য বলছি কারণ পুরো বিশ্বে আজকে মিসবাহী ব্রাদার সবাই খিদমত করেছেন, আলহামদুলিল্লাহ সবাই খিদমত করছেন, কিন্তু মিসবাহী ব্রাদার ওনাদের যে একটা ভূমিকা এটা কেউ অস্বীকার করবে না, পুরো বিশ্বে খিদমত করছে। তো ওই মা বোন যারা ওই মাদ্রাসার উন্নতির জন্য দান করেছিলেন, তাদেরকে আল্লাহ কত কবুল করেছেন। এই জন্য বিরাট একটা খুশির ব্যাপার যে আপনারা মন খুলে দান করেছেন। এবার আমি আশা রাখছি আপনারা মন খুলে আমাকে একটু কষ্ট করে শুনবেন। আমি যে সময়টুকু আপনাদের সামনে অতিবাহিত করব, অনেক দূর থেকে এসেছি, আবার অনেক দূর যেতে হবে, তো অল্প সময় আমি আপনাদের সামনে থাকবো। আই রিকোয়েস্ট ইউ, আপনাদের সামনে একদম করজোড়ে অনুরোধ, একটু মনোযোগ আপনারা দেবেন তো নাকি? আমি পবিত্র কোরআনের একটি আয়াত পড়েছি, যে আয়াতটা অত্যন্ত বলতে পারেন স্পর্শকাতর বর্তমান যুগের জন্য। বর্তমান সময়ে এইগুলো নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করে অনেকে, বাট আমার মনে হলো এই মুহূর্তে আপনাদের বলা দরকার। আমি আলোচনার আগে, বক্তব্য শুরু করার আগে একটা কথা, একটা বার্তা আপনাদেরকে দিতে চাই। গতকাল, এটা কোনো রাজনৈতিক কথা নয়, অ্যাকচুয়ালি এই কথাটা আমাদের মানবিক জায়গায় দাঁড়িয়ে মানবিক ভাবে আমাদের ভাবার একটা দরকার, কারণ এই সভা থেকে মরালিটি, হিউম্যানিটি এবং ইসলামের প্রতি আমল সবকিছু শেখানো হয়, হয় না? গতকালকে রঘুনাথগঞ্জে একটা ঘটনা ঘটে, যেটা সবাই আপনারা জানেন। এই পুরো ঘটনাটাকে আমি নিন্দা জানাই, এটা কন্ডেম করছি, অত্যন্ত নিন্দনীয়। আর এই মুহূর্তে দেখুন, আমরা ভারতের নাগরিক অ্যাজ এ ইন্ডিয়ান, এবং বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার একটি ইতিহাস আছে, যে পশ্চিম বাংলার ইতিহাস, পশ্চিম বাংলার সংস্কৃতি, পশ্চিম বাংলার আদর্শ থেকে সবাই অবগত। পশ্চিম বাংলার বুকে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই আমরা কিন্তু মিলেমিশে আমরা বসবাস করি, এটা আমরা সবাই জানি। আমার স্কুল লেভেল থেকে নিয়ে কলেজ লেভেল থেকে নিয়ে যে লেভেলে যে পড়ুয়ারা সবাই এটা জানে যে আমাদের পশ্চিম বাংলার একটা সংস্কৃতি আছে, পশ্চিম বাংলার একটা বৈশিষ্ট্য আছে, একটা গুণ, যে পশ্চিম বাংলার যারা বাস করে তারা অত্যন্ত আন্তরিক হয়, তারা অত্যন্ত আন্তরিক হয়, তারা পিসফুল হয়, তারা অত্যন্ত শান্তিপূর্ণ মানুষ হয়। আমাদের পশ্চিম বাংলার বুকে আমরা সবাই কিন্তু মিলেমিশে থাকি। তো অত্যন্ত নিন্দনীয় গতকালকে যে ঘটনাটি ঘটেছে, আপনারা সবাই জানেন, এক হিন্দু ভাই যিনি ওনাদের রামনবমীর সময় ওনাদের একটা ঝান্ডা একটা জায়গায় উনি ঝুলিয়ে দিলেন, আই ডোন্ট কেয়ার, কোনো অসুবিধা নাই, আপনি ঝোলান, কারণ ওটা একটা রাস্তা, পাবলিক এরিয়া, পাবলিক জায়গা, সবার জন্য খোলা আছে। কেউ যদি ওখানে কোন রকমের কোনো নো এন্ট্রি অথবা কোনো বলা হয় কেন কোনো পোস্টার চিপকানো যাবে না, সেই রকম যদি কোনো জায়গা না থাকে, কোনো পাবলিক এরিয়ায় অ্যাডভার্টাইজমেন্টের জন্য, প্রচারের জন্য কেউ কোনো ঝান্ডা লাগাতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের মুসলমানদের তরফ থেকে একটি ঝান্ডা লাগানো ছিল ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যেখানে ছিল উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা লিখে একটা ঝান্ডা টাঙানো ছিল। আর এক হিন্দু ভাই উঠে গিয়ে, আমি যেটা খবর পেলাম, আমি ভুল হলে আমাকে কারেক্ট করবেন, আমি যতটুকু সংবাদ মাধ্যমে বুঝতে পেরেছি, শুধুমাত্র আপনাদেরকে দুই একটি বার্তা দেওয়ার জন্য, এটা আমার আলোচনার বিষয় নয়। তো ওই হিন্দু ভাই একটা ঝান্ডা টাঙিয়ে দিলেন, এত টাকা ঠিক আছে। একদিকে আমাদের মুসলমান ভাই ঈদে মিলাদুন নবী ঝান্ডা লাগিয়েছেন, একদিকে আমাদের হিন্দু ভাই রামনবমী ঝান্ডা লাগিয়েছেন। আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমাদের পশ্চিমবাংলা, আমাদের সংস্কৃতি, যে একদিকে আমাদের মুসলমান ভাই বাস করে, একদিকে হিন্দু ভাই বাস করে, এখানে কোনো রকমের কোনো কন্ট্রোভার্সি নেই, কোনো অসুবিধা নেই, এটা আপনার অধিকার আছে, যেমনি আমাদের অধিকার আছে, আপনি টাঙিয়েছেন, কোনো ব্যাপার নেই। কিন্তু সমস্যা কোথায়, যে ওই হিন্দু ভাই রামনবমী ঝান্ডা টাঙানোর পরে ঈদে মিলাদুন নবীর নাম যে ঝান্ডায় লেখা আছে, ওই ঝান্ডাটা তুলে দেয়, ছাড়িয়ে দেয়, ভেঙে ফেলে। আর এটাও সংবাদ মাধ্যমে পেলাম, জানি না কত সঠিক কিনা, যে পরে পুরানো হয়। এইটাকে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয় এবং একটা বিরাট বড় আকার নিয়ে আপনারা যেটা খবরে বুঝতে পেরেছেন। এখানে কারা দোষী পুরো ক্লিয়ার, এখানে বলার কোনো ব্যাপার নেই। আজকে অবাক করার বিষয় এটাই, আমি এই কথাগুলো বলছি, এর মানে এই নয় যে আমি টিএমসির পক্ষপাতী হই, কারণ আমাদের শাসক দল টিএমসি হয়তো ভাববেন যে টিএমসির পক্ষপাতী হয়ে কথা বলছেন। না, আমি কোনো পক্ষপাতী নই, আমি একজন অ্যাজ এ ইসলামিক স্কলার, আমি একজন সমাজের পরিচালক হিসেবে আপনাদেরকে একদম নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করে নিরপেক্ষভাবে কিছু বার্তা দিচ্ছি। সেটি হচ্ছে এই, যে আজ বর্তমান আপনারা অবগত আছেন, আমাদের পুলিশ সুপার থেকে নিয়ে একদম উপর থেকে নিচে পর্যন্ত সবকে বুঝলেন ট্রান্সফার করে দেওয়া হয়েছে, একদম পুরো বডিটাকে। আমাদের প্রশাসন ব্যবস্থার যে একটা বডি আছে আপনার, একদম উপর থেকে নিয়ে ডিজিপি থেকে নিয়ে আপনার এসপি থেকে নিয়ে বুঝলেন, আপনার এসপি থেকে নিয়ে আপনার ইন্সপেক্টর থেকে নিয়ে আপনার একদম পুরো বডিটাকে পুরো চেঞ্জ করা হয়েছে, ঠিক নাকি না? আমি যত খবরের মাধ্যমে পেয়েছি পুরো চেঞ্জ, মানে এই নির্বাচন কমিশন এইভাবে পুরো আমাদের পশ্চিম বাংলার যে আপনার প্রশাসন ব্যবস্থা, তার পুরো বডিটাকে চেঞ্জ করেছেন। কেন চেঞ্জ করাতে কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, আপনার অধিকার আছে, আপনি চেঞ্জ করেছেন আমাদের যাতে সমাজ নিয়ন্ত্রণে থাকে, যাতে আমাদের ল এন্ড অর্ডার পুরোপুরি ভাবে আপনার বজায় থাকে, ভালো কাজ, কোনো অসুবিধা নেই। এটা আপনার ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করা, এটাকে বলে আপনার বডিকে চেঞ্জ করার পরে আপনি নিয়ন্ত্রণ করছেন। আমি নির্বাচন কমিশনের কাছে করজোরে এটা আমি নিন্দা জানাই যে আপনি কিভাবে বডিটাকে চেঞ্জ করলেন, না বাছাই করে করেছেন নাকি, বাছাই করে যে যান ওখানে গিয়ে করুন। আমি এটা আপনার উপরে কোন রকমের কমপ্লেইন করছি না, তবে আমাদের অভিযোগ জানাচ্ছি, এই ধরনের আপনি চেঞ্জ করেছেন, এটা কোন ধরনের চেঞ্জ বলা হয়? চেঞ্জ করলে তো ভালো দিকটা যায়, আপনি পতনের দিকে কেন যাচ্ছেন? এইভাবে একজন মুসলিম ভাই হিন্দু ভাই লড়াই কেন করবে? দুইজন ঝান্ডা টাঙাচ্ছে, কোনো ব্যাপার না, টাঙাক, এটা আমাদের পশ্চিম বাংলার সংস্কৃতি। দুইজন টাঙাক, একদিকে হিন্দুদের ঝান্ডা উঠবে, একদিকে মুসলিমদের ঝান্ডা উঠবে, এটাই তো আমাদের পশ্চিম বাংলার কালচার, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু লড়াইটা লাগলো কেন? পুলিশ দেখে দেখে হাসছে নাকি? পুলিশ কি ছিল না ওখানে? পুলিশকে এতটা পাওয়ার দেওয়া হয়েছে, পুলিশ চাইলে মাত্র 5 মিনিটে সব লড়াই বন্ধ হয়ে যাবে, মাত্র 5 মিনিট, only 5 মিনিট। কিন্তু পুলিশ কি করছিল? এটা পুলিশ সুপারের উপরে একটা প্রশ্ন উঠছে না গো? কি গো, শোনার ইচ্ছা নেই আপনাদের মনে হয়? আমি একটা বার্তা দিই, হ্যাঁ কি না জোরে? হ্যাঁ, আজকে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পুরো বডিটাকে চেঞ্জ করা হয়েছে, এই চেঞ্জ করার পরে আমরা স্বপ্ন দেখেছিলাম যাক হয়তো ভালো হবে, ভালোভাবে হয়তো নিয়ন্ত্রণে আসবে, হয়তো ল এন্ড অর্ডার কন্ট্রোলে থাকবে। এটা আপনার ল এন্ড অর্ডারকে কন্ট্রোল করা বলে যে আপনি এখন ইলেকশন তো বহু দূর, এখন অনেক দেরি আছে, এখন অনেক দেরি, এখন তো পুরো কত লাশ পড়ে যাবে, কত হত্যা হবে, বলবেন তাই নাকি? হ্যাঁ, এখন শুরুতে যদি এই পরিস্থিতি হয় তাহলে পরবর্তীতে কি হবে? ওইজন্য এর দিকে অবশ্যই আমি অত্যন্ত করজোরে আমি নিন্দা জানাচ্ছি, কন্ডেম করছি যে এইটা যাতে দ্বিতীয়বার না। তবে এই যে 30 জন 40 জনকে আপনি ধরে নিয়ে এফআইআর কি হয়েছে? এফআইআর তো হয়নি, আপনি নিয়ে গেছেন, হ্যাঁ ধরে নিয়েছি। ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ধরে নিয়ে গেলে তো তাকে আপনি 24 ঘন্টা রাখতেও পারবেন না, এফআইআর তো হয়নি। আপনি লোক দেখানি ধরে নিচ্ছ, না 30 জনকে ভরে দেন। আরে ভাই 30 জনকে নিয়ে গিয়ে তুমি বিরিয়ানি খাওয়াচ্ছ না চা পান করাচ্ছ, কে জানে বসে আছে, তুমি নিয়ে গেলা, ধরে নিয়ে চলে গেলে। কিন্তু এইটাকে ল এন্ড অর্ডার কন্ট্রোল বলে না। আমাদের মুখ বন্ধ করতে পারবে না, কারণ আমরা কারোর কোনো স্বার্থের কথা বলি না, আমরা দেশের স্বার্থে কথা বলি, আমরা সমাজের স্বার্থের জন্য কথা বলি, আমরা সর্বদা পিস চাই, আমরা কোনো সময় অশান্তি চাই না, এটা কোনো সময় কোনো আলিমে দিন চাই না। কারণ ওলামা
উলামায়ে কেরামের অবদান আছে। এই ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে হাজার হাজার উলামায়ে কেরামকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। কেন? কারণ উলামায়ে কেরাম সর্বদা অন্যায়ের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছে, যে স্ট্যান্ড আজকে আমরা নিচ্ছি। সুতরাং এইভাবে চলবে না। আমি টিএমসি হোক, অন্য কোন পার্টির নেতা হোক, আমি কারোর পক্ষপাতী নয়। তবে আজকে যে বিজেপির এজেন্ডা, এটা একদম পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার। আপনি যাকে ইচ্ছা ভোট দিন, আই ডোন্ট কেয়ার, আপনার পুরো অধিকার আছে, পুরো অধিকার আছে। কিন্তু এইটা কিভাবে আপনারা বুঝতে পারছেন কাদের এটা এজেন্ডা? তো এইগুলোকে পুলিশ প্রশাসনকে ভাবতে হবে, নির্বাচন কমিশনকে ভাবতে হবে। কারণ ভোট ঘোষণা হয়ে গেলে পুরো দায়িত্ব নির্বাচন কমিশনের, যে কিভাবে ভোটটা করাবে, কিভাবে নিয়ন্ত্রণে আনবে, এটা পুরো দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। কারণ আমাদের ভারতীয় সংবিধান আর্টিকেল 324 এই আপনার সূচনা দেয় যে ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এই পুরোপুরিভাবে দায়িত্ব গ্রহণ করে একদম সফলভাবে শান্তিপূর্ণভাবে ভোট করাবে। এবং 326 আর্টিকেল অনুযায়ী আমরা যারা 18 প্লাস আছে, আমরা সবাই যাতে নিরপেক্ষভাবে নিজ ইচ্ছা মতো আমরা ভোট দান করি, এই অধিকার আমাদের সংবিধান কিন্তু দান করে। কিন্তু আজকে সংবিধান রক্ষা করার চাইতে সংবিধানের হত্যা করা হচ্ছে। এইজন্য আজকে চিনে রাখবেন, ইলেকশন সামনে আসছে, একদম জেনে বুঝে ভোট দেবেন। ভোট দেওয়ার, ভোট প্রচারের জন্য আজকে আমি বসি নাই, আপনাদের অধিকার বোঝানোর জন্য যে আপনারা কি করবেন। একজন মুসলমান হিসেবে, একজন নাগরিক হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে জালেম বাদশা থেকে দূরে রাখুক, বলুন আমিন। আমি পবিত্র কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, وَإِذَا رَأَيْتَهُمْ تُعْجِبُكَ أَجْسَادُهُمْ وَإِنْ يَقُولُوا تَسْمَعْ لِقَوْلِهِمْ كَأَنَّهُمْ خُشُبٌ مُّسَنَّدَةٌ। এই কোরআনের আয়াতটার অর্থ কি জানেন? আল্লাহ পাক বলছেন যে আপনি যদি তাদেরকে দেখেন, তো তাদেরকে দেখে, তাদের শরীর দেখে, তাদের রূপ দেখে, তাদের দেহ দেখে আপনাকে অবাক লাগবে, আপনাকে অবাক, আপনাকে অদ্ভুত মনে হবে, আপনাকে আচমকা মানে ভালো লাগবে, এক কথায় ভালো লাগবে, দেখে ভালো লাগবে। তাদের সাজ পোশাক, তাদের কাজ কর্ম, তাদের আমল, তাদের চেহারা সব ভালো লাগবে। ওয়া ইন ইয়াকুলু তাসমা, এবং আপনি যদি তাদের কথাগুলো শোনেন না, খুব ভালো লাগবে। কিন্তু আসলে তারা কেমন? কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, যেমনি ভাবে দেখবেন কোন গাছের আপনার গোড়া শুকিয়ে গিয়ে খোকলা হয়, ওই রকম খোকলা গাছের মতো আপনি তাদের ভিতরটা পাবেন। অ্যাকচুয়ালি এই আয়াতে স্পেসিফিক ভাবে মুনাফিকদের কিছু আলামত বলা হয়েছে। মুনাফিকরা যারা কিয়ামতের আগেও তারা আসবে, আল্লাহ রাসূলের জামানাতেও মুনাফিক ছিল, মুনাফিকদেরকেও আমাদের চিনতে হবে। যেমনি ভাবে আমরা এই সমস্ত ব্যক্তিদেরকে চিনি, মুনাফিকদেরকেও আমাদের চিনতে হবে, তা না হলে কিন্তু আমরা ঈমান সঠিকভাবে রাখতে পারবো না। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে আমাদেরকে ঘোষণা দিয়েছেন। আজকে দেখবেন এই মসজিদের উন্নতি কল্পে আপনারা সকলে হাজির হয়েছেন। এই মসজিদে কেন? নামাজ পড়বেন বলে তো, নামাজ পড়বেন বলে তো আমরা সবাই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ, আর ইবাদত করব। কিন্তু আমাদের জানতে হবে ইবাদতটা সঠিক করতে হবে। রং ওয়েতে, ভুল পদ্ধতিতে নামাজ পড়লে আমাদের কারো নামাজ হবে না। আমি আজকে একদম স্পেসিফিক নামাজ নিয়ে কিছু আলোচনা রাখবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে সহিহুল বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এর মানে হচ্ছে, হে আমার উম্মতিরা, আল্লাহ নবী বলছেন, হে উম্মতিরা, সল্লু, তোমরা নামাজ পড়ো, কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে নামাজ পড়তে যেমন দেখছো তেমন তোমরা নামাজ পড়ো। यानी अल्लाह के रसूल ने जिस तरह नमाज अदा फरमाई, हमें भी उसी तरह नमाज अदा करना है। एकदम পরিষ্কার। এরপরে এই হাদিসটিকে আজকে কিছু মানুষ অপব্যাখ্যা করছে, হাদিসটির ভুল ব্যাখ্যা করছে। অনেকে বলেন এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে নামাজ পড়তে হবে। এখানে আমাদের মা বোনরা বসে আছেন, বাবা চাচারা ভাইরা বসে আছেন। আচ্ছা বলুন তো, আমাদের পুরুষরা মানে আমরা যা ভাইরা চাচারা, আমরা যারা পুরুষ, আমরা যেভাবে নামাজ পড়ি, আমাদের বাড়ির মা বোনেরা ওইভাবে নামাজ পড়েন না? তাদের পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য আছে না? নেই? পার্থক্য আছে অবশ্যই, পদ্ধতিগতভাবে কিছু পার্থক্য আছে। তারা কিছু অন্য পদ্ধতিতে, অন্য প্রসেসে তারা নামাজ পড়বে। কেন? কারণ তাদের পর্দা করার বেশি অধিক হুকুম আছে। তারা পর্দা যেটাতে হবে ওই ওয়েতে, ওই প্রসেসে তারা নামাজ সম্পূর্ণ করবে। আমাদের মা বোনেরা এমনটাই করেন, তাই না? এবার আজকে কিছু মানুষ, ওই যে মুনাফিক বললাম না, কোরআনে আল্লাহ পাক মুনাফিকদেরকে চিনতে বললেন। আজকের যুগে কিছু মুনাফিক যারা অ্যাকচুয়ালি মুরতাদ কাফের, কিছু গুমরাহ, কিছু পথভ্রষ্ট, যে লেভেলের আছে,
কেউ গুমরাহ আছে, কেউ পথভ্রষ্ট আছে, কেউ কাফের আছে, কেউ মুরতাদে কাফের আছে, কেউ মুশরিক আছে, কেউ মুনাফিক আছে, যে যে লেভেলের আছে। তাদের ধারণা কি জানেন? তারা বলে না না না, পুরুষ মহিলা নামাজ কেন আলাদা হবে? নামাজের হুকুম আল্লাহ নবী বলছেন, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো ওইভাবে তোমরা নামাজ পড়ো। তো একটা পুরুষ চাই একটা মহিলা, সবাইকে আল্লাহ নবী নামাজ পড়তে বলেছেন। তো নামাজ সবার জন্য এক। সুতরাং মহিলা যেভাবে নামাজ পড়বে ওইভাবে পুরুষরাও নামাজ পড়বে, পুরুষ যেভাবে নামাজ পড়বে ওইভাবে মহিলারাও নামাজ পড়বে। এই পদ্ধতি রেখে ঠিক বলুন হুজুর, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীতে আছে, আল্লাহ নবী বলেছেন। এই হাদিসটার ব্যাখ্যা কি? আচ্ছা, আজকের যুগের ওই সব মৌলবীদের ব্যাখ্যা বাদ দিন, মুহাদ্দিসগণ কি বলেছেন আগে ব্যাখ্যা নেই। জগৎ বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফের ব্যাখ্যা যিনি করেছেন, যার নাম ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ফাতহুল বারী, এই বুখারীর ব্যাখ্যার কিতাব, ওই বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন, উনি বর্ণনা করে বলেন এই হাদিসটির মধ্যে একটা জিনিস প্রমাণ হয়। একটা জিনিস কি প্রমাণ হয়? সেটা হচ্ছে ফি আসলে সিফাতিস সালাহ, মানে নামাজের আসলগত যে নিয়ম, এইটা এই হাদিস থেকে প্রমাণ হয়। মানে নামাজ পড়তে হবে, নামাজ হবে 4 রাকাত জোহরের, নামাজ হবে ফজরের 2 রাকাত ফরজ। এই যে আসল নামাজ, নামাজের যে আসল সিফাত, যে তোমরা নামাজ পড়বে, তো নামাজ পড়ার পদ্ধতি কি হবে? রুকু হবে, সাজদা হবে, দাঁড়ানো হবে, এইগুলো সিফাত। কিন্তু এই আসল সিফাত সবার এক হবে, সবাই রুকু করবে, সবাই সাজদা করবে, সবাই বসবে, কিন্তু কিভাবে রুকু করবে, কিভাবে সাজদা করবে, কিভাবে বসবে, এটা বলা হয়নি। এটা কি বলছেন? ইমাম ইবনে হাজার আসকালানী। আজকের যুগের গুগল মৌলবি না, আজকের যুগে ছোটখাটো কোনো আলেম বলছেন না, বিখ্যাত মুহাদ্দিস, যে মুহাদ্দিসকে আজকের যুগের মুনাফিক, আজকের যুগের আহলে হাদিস, আজকের যুগের বড় বড় এই ওয়াহাবি পন্থা অবলম্বনকারীরাও বলে ইমাম ইবনে হাজার আসকালানীকে মানে, তারাও মানে। ইমাম ইবনে হাজার আসকালানী বলেন এই হাদিসের মধ্যে বলা হয়নি যে পুরুষ মহিলা একসঙ্গে একভাবে নামাজ পড়বে, বরং নামাজের বিধান বলা হয়েছে, যে নামাজ তার মধ্যে রুকু হবে, সাজদা হবে, বসা হবে, কিয়াম হবে, এইগুলো বলা হয়েছে। এখানে বলা হয়নি যে এক। আচ্ছা, 2 নম্বর মুহাদ্দিস ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে উনি বর্ণনা করেন, উনি বর্ণনা করে বলেন এখানে পুরুষ আর মহিলা দুজনকে নামাজ পড়ার নির্দেশ দেওয়া আছে ওই সুন্নাত মোতাবেক, যে সুন্নাতগুলো আল্লাহর রাসূল পালন করেছেন। এখানে মহিলা এবং পুরুষ একইভাবে নামাজ পড়বে এটা বলেননি। এটা কি বলছেন? ইমাম নাবাবী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, 3 নম্বর মুহাদ্দিস আল্লামা বদরুদ্দিন আইনি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি, বুখারীর কিতাব, মানে ব্যাখ্যার কিতাব, উনিও বর্ণনা করছেন এখানে পুরুষ মহিলার একই পদ্ধতি, এটা বলা হয়নি। আচ্ছা, 4 নম্বর মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 10ম শতাব্দীর মুজাদ্দিদ, মিরকাতুল মাফাতিদ একটি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে উনি বর্ণনা করেন যে এখান থেকে প্রমাণ হয় না যে পুরুষ মহিলা একইভাবে নামাজ পড়বে, বরং সবার স্বভাবগতভাবে তাদের আল্লাহ পাকের, তাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, সৃষ্টিগতভাবে কিছু পার্থক্য আছে, তাই নামাজে কিছু পার্থক্য থাকবে, বলুন সুবহানাল্লাহ। এতগুলো মুহাদ্দিস, আমি আরো মুহাদ্দিসের নাম নিতে পারি, কিন্তু একটাতে সময় বেশি নেব না। এই মুহাদ্দিসগণের ব্যাখ্যা থেকে কি পেলাম? যে একজন পুরুষও নামাজ পড়বে, একজন মহিলাও নামাজ পড়বে, কিন্তু মহিলা পুরুষের নামাজ ভিন্ন হবে না, হবে না, হবে না, হবে না। তো আজকের যুগের কোন মোল্লা, আজকের যুগের কোন এই গুগল মুহাদ্দিস, আজকের যুগের কোন আহলে হাদিস, আজকের যুগের কোন মুনশির কথা চলবে না, মুহাদ্দিসনে কেরামগণ যেটা বলেছেন ওটাই চলবে। হ্যাঁ কি না গো? আচ্ছা, এবার দেখবো নামাজ কিভাবে পড়বে মহিলারা। একদম হাদিসের রেফারেন্স সহকারে বলবো, যাতে কেউ না বলতে পারে যে হুজুর আপনি জয়ীফ হাদিস বললেন, হাদিস ভুল বললেন, কেউ বলতে যাতে না পারে। আপনি ডাইরেক্টলি এখান থেকে গুগলে সার্চ করে দেখতে পারেন। কেন জানেন? কারণ স্পেসিফিক ভাবে আজকে কিছু মানুষ গুগলের উপর ডিপেন্ডেন্ট, এবং গুগল থেকে হাদিস থেকে, তো গুগল থেকে করুন। আমি হাদিসের নাম বলছি শুনেন। নামাজে প্রথমে তাকবীর বাঁধে, তাই তো নাকি? তবে তো নামাজটা শুরু হয়। তাকবীর বাঁধাতে পার্থক্য আছে মহিলারও এবং পুরুষেরও। মা বোনেরাও মনোযোগ দিয়ে শুনবেন। আপনার জীবনের মূল ইবাদত নামাজ, নামাজ যদি ঠিক না হয় কি ঠিক হবে? নামাজ মূল ইবাদত। আচ্ছা শুনেন, একজন বিখ্যাত সাহাবী যিনার নাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, হাদিসটি 5টি কিতাবের মধ্যে আমি পড়েছি, অনেক কিতাবে থাকতে পারে, আমি 5টি কিতাবের নাম নিচ্ছি। 1 মাজমাউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 2 এর মধ্যে হাদিসটা সার্চ করেন, পেয়ে যাবেন। 1 2 নম্বর কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, ইমাম বাইহাকির লেখা কিতাব as-সুনানুল কুবরার মধ্যে এই হাদিসটাকে খোঁজ করবেন, এই হাদিসটাকে পেয়ে যাবেন। 1 3 নম্বর হচ্ছে আল মুআজামুল কাবির লিত তাবরানী, এই মুআজামুল কাবির লিত তাবরানী 28 নম্বর হাদিস, আপনি খোঁজ করে নিতে পারেন।
পারেন, সার্চ করে নিতে পারেন, এই হাদিসটাকে পেয়ে যাবেন। 4 নম্বর, এই হাদিসটাকে মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলে খোঁজ করবেন, পেয়ে যাবেন। আর 5 নম্বর, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা পেয়ে যাবেন। 5টি কিতাবের নাম দিলাম, আর অনেক কিতাবের মধ্যে আছে। হাদিসটা কি? হাদিসটি হচ্ছে এই, হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আন আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। আর হাজির হওয়ার পরে আল্লাহর রাসূল তখন উনাকে বলছেন, সাহাবীকে বলছেন, ইদা সাল্লাইতা ইদা কুমতা ইলা সালাহ, এই সাহাবী যখন তুমি নামাজ পড়ার জন্য দাঁড়াবে কি করবে? ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাই, তুমি তোমার দুই হাতটাকে একদম কান বরাবর তুলবে। বলুন সুবহানাল্লাহ। এটা কাকে বলছেন? সাহাবীকে, হযরত ওয়াইল ইবনে হুজর। তুমি দুই হাতটাকে কান বরাবর তুলবে। আজকে কিছু গাধা বেরিয়েছে, তারা কান পর্যন্ত হাদিস খুঁজে পায় না। কথা গুগলে সীমিত, তারা মোবাইলে সীমিত, তারা কিতাব পড়া জানে না। यानी उसे तो नहीं मिलेगी, क्योंकि वो गूगल पर ही क्या है, मुनहसिर है, उसे किताबों से कोई लेना देना है नहीं। तो আজকের যুগের ওই সমস্ত মৌলবীদেরকে বলবো, হাদিসগুলো দেখুন। আল্লাহ রাসূল বলছেন, ইদা কুমতা ইলা সালাহ ফাজআল ইয়াদাইকা হিদা উযুনাই, কান বরাবর দুই হাত তুলবে। আচ্ছা, শুধু তুলবে নয়, ফাজআল, হাতটাকে রাখবে। জাআল ইয়াজআল, এর মানে রাখাও হয়, একদম হাতটাকে রাখবে। হলো ওয়াল মারআতু তাজআলু ইয়াদাইহা হিদা সাদিহা, আর একজন মহিলা যখন নামাজ পড়বে দুই হাতটাকে তার ছাতি বরাবর তুলবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আজকের পর থেকে কোনো কনফিউশন নেই। একজন পুরুষ নামাজ পড়বেন তো কোন পর্যন্ত হাত তুলবেন, একজন মহিলা নামাজ শুরু করবেন তো কোন পর্যন্ত হাত তুলবেন? ছাতি বরাবর। মা বোনদেরকে বলবো, আপনার নামাজের শুরু থেকে আজকে শেষ পর্যন্ত শেখাবো ইনশাআল্লাহ। আজকে কিছু মানুষ বলে হানাফিরা নাকি হাদিস পেশ করে না। আমি শুধু হানাফিরা হাদিস নয়, হাদিসের রেফারেন্স এবং পুরুষ মহিলা ভিন্ন ভিন্ন হাদিস দিয়ে প্রমাণ করবে ইনশাআল্লাহ। তার নামাজে তাকবীর বাঁধবেন, পুরুষ আলাদা প্রসেসে এবং মহিলা আলাদা প্রসেসে। আজকের যুগে যদি কেউ বলে, where did you find this saying of prophet মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কোথায় পেলে হাদিসটা? ওই গাধাকে বলবে, শোনো, এই হাদিস তোমাকে মোবাইলে খুঁজতে হবে না, কিতাব পড়ো। এই 5টি কিতাবের নাম দিয়ে গেলাম, ভিডিও রেকর্ড হচ্ছে, লাইভে দেখছে, সবাই পড়ে দেখে নিতে পারে। 5টি কিতাবের নাম দিলাম। আচ্ছা, এরপরে এই ধরনের হাদিস আরো আছে বর্ণিত। হযরতে মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আন, একজন বিখ্যাত সাহাবী, হযরত মালিক ইবনে হুয়াইরিস রাদিয়াল্লাহু আন। এই হাদিসটা সুনানে নাসাই শরীফ, মানে সিয়াহে সিত্তার একটা কিতাব, সুনানে নাসাই শরীফের মধ্যে আছে। আচ্ছা, এই হাদিসটাই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে। এই হাদিসটার মধ্যেও শুনেন, আল্লাহর নবী সাহাবী বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি, আমি দেখলাম দয়ার নবী মায়ার নবীকে নামাজ পড়ছেন, দুই হাতকে উত্তোলন করলেন, আল্লাহু আকবার, দুই হাতকে উত্তোলন করলেন, ইউহাদিয়া বিহিমা উযুনাইহি, আমি দেখলাম, আল্লাহর কসম, আল্লাহ রাসূল দুই হাতকে এতটাই তুললেন যে দুই হাত কানের লতি বরাবর চলে গেল। বলুন সুবহানাল্লাহ। আজকের যুগে যারা খুঁজে পাই না যে আমরা মহিলার মতো নামাজ পড়বো, বোকা গাধা, মহিলার মতো নামাজ পড়বি, হাদিসে আছে মহিলারা মহিলাদের মতো নামাজ পড়বে। তুই কি মহিলা নাকি? মহিলা মহিলার মতো নামাজ পড়বে, পুরুষ পুরুষের মতো নামাজ পড়বে। আর তোকে যদি মনে হয় মহিলা পুরুষের কাল থেকে তো সাহেব কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটা ফ্যাক্ট কিনা গো। কিছু মানুষ মহিলা পুরুষের পার্থক্য করে না, বলছে না 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 না, আল্লাহ নবী নামাজ পড়তে বলেছে, তো তুমি তারা কালকে থেকে সাহেব বিলাও, যা শাড়ি পরে ঘুরো, মহিলা পুরুষের মধ্যে যে পার্থক্য না থাকে। এই হচ্ছে গাধা, এই জনগণকে বিভ্রান্ত করছে। আমরা প্রতিবাদ করছি, সঠিক সমাধান দিচ্ছি আপনাদেরকে, শুনছেন তো? আচ্ছা, নামাজে হাত বাঁধলেন মানে তুললেন, এরপরে বড় বড় একটি বিভ্রান্তকর মশলা, নামাজ তো শুরু করে দিলাম, বাঁধবো কোথায় রে ভাই? এটাকে নিয়ে পেরেশান। এই আমাদের যুবক ভাইরা যারা শুনছেন বা যারা ভাবছেন যে কাল থেকে আমি নামাজ পড়বো, ওই যুবক ভাই তো আজকের জেনজি, উনি তো নামাজ শেখার জন্য আমাদের কাছে, ইমাম সাহেবের কাছে যাবে না, উনি চ্যাট জিপিটিকে বলবে, চ্যাট জিপিটি বাবা আমাকে নামাজ শেখাও। তো চ্যাট জিপিটি বলছে এইভাবে তাকবীর বাঁধবে, কান পর্যন্ত বলবে না ও, এই পর্যন্ত। যুবক ভাই বলছে, আমি তো কনফিউজ, I am totally confused what to do, কি করব রে ভাই? চ্যাট জিপিটি বলছে এই পর্যন্ত, হুজুর বলছে এই পর্যন্ত, হলো? আচ্ছা, কোন রকম ভাবে কনফিউশন আমি ক্লিয়ার করলাম যে আপনি এই পর্যন্ত, এবার বাঁধবেন তো বাঁধবেন কোথায়? ওই ভাই ভাবছে, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি তাকবীর বাঁধলাম, হাতটা কোথায় বাঁধবো? চ্যাট জিপিটি বলছে সিনার উপরে। চ্যাট জিপিটি বলছে, চ্যাট জিপিটি বলবে না যে মহিলা সিনার উপরে বাঁধবে আর পুরুষ নাভির নিচে, চ্যাট জিপিটি বলছে সিনার উপরে। আর হাদিস দেখে
দেখিয়ে দিবে কয়েকটা হাদিস। আমি হাদিসের নাম্বারও বলছি। সুনানে আবি দাউদ শরীফে তার একটা হাদিস পেশ করবে 743, 744 এগুলো পেশ করবে। আর বুখারী তো আছে, পেশ করবে সিনার উপরে হাত বাঁধতে হবে। হাদিস আছে, হাদিসের ব্যাখ্যা আছে। এটা চ্যাটজিপিটি পাবে না, গুগলেও পাবে। এবার নওজওয়ান ভাববে, আজকে জেনজি, আজকে যুবক ভাইরা ভাববে যে হুজুর আপনি তো বলছেন হাত, আমি কোনো বলিনি, বলবো আর কি। উনি ভাববেন নামাজটা পড়বো কি করে ভাই, আমি নিয়ত শিখলাম কষ্ট মষ্ট করে, তাকবীর বাঁধা শিখলাম, হাত বাঁধবো তাতেও পেরেশান। আজকে যুগে বুঝলেন এই মননা বলছে এইভাবে ওইভাবে সেইভাবে, আজকে একদম কনফিউশনে ক্লিয়ার করে দিচ্ছি। শোনেন, হাত কোথায় আমরা বাঁধি গো? নাভির নিচে। আমাদের মা বোনেরা কোথায় বাঁধবেন? কোথায় বাঁধবেন? সিনার উপরে, ছাতির উপরে বাঁধবেন। এটা তো নিয়ম, এটা নিয়ম। ওদের কথা বাদ দেন যারা নিজেকে মহিলা ভাবে, তার মানে না 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 আমরা এখানে বাঁধবো, ওরা এখানে বাঁধবে। আরে ভাই মহিলা কেন বাঁধবে? যাতে পর্দা হয়। তোর কি পর্দা হয় রে ভাই? হ্যাঁ, এই বোকা গাধাকে কে বুঝাবে? তো এইভাবে জনগণকে বিভ্রান্ত করছে না, করে না গো? আচ্ছা শুনেন, এবার আমি একদম পরিষ্কার করে বলছি আমাদের হাত কোথায় বাঁধতে হয়? নাভির নিচে। আমি মোটামুটি একটা বিষয়ে 20 খানা হাদিস পেশ করতে পারি আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমি একটি দুইটি পেশ করছি, শুধুমাত্র একটি দুইটি। আমরা হাত বাঁধবো নাভির নিচে। বলে হুজুর দলিল কোথায়? আপনার কাছে কি প্রুফ আছে? আমি প্রুফ দিচ্ছি, শোনেন। আমি আপনাকে দলিল দিচ্ছি, শোনেন। অনেকগুলো দলিল দেওয়া যায়, আমি দুইটি দলিল প্রথমে দিচ্ছি। একটি হাদিসের কিতাব, যে হাদিসটি রয়েছে আপনার সুনানে আবি দাউদ শরীফ, হাদিস নম্বর 748, এখনই সার্চ করে দেখতে পারেন, সুনানে আবি দাউদ শরীফ। আর একই হাদিস মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে আছে। হাদিসটা বর্ণনা করেছেন হযরত মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম উনি বর্ণনা করে বলছেন, ইন্না মিনাস সুন্নাতি ফিস সালাহ ওয়াদউল আকুফি আলাল আকুফি তাহতাস সুররা। বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন নামাজের ভিতরে সুন্নত হলো, পয়েন্ট টু বি নোটেড, এই শব্দটা লক্ষণীয়। মাওলা আলী বলছেন নামাজের ভিতরে সুন্নত হলো আপনার হাতের এই তালুটাকে অপর কবজিতে বাঁধবে এবং নাভির নিচে হাতটাকে রাখবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে অনেক আছে, অনেক ধরনের কথা আছে। মাওলা আলী বলছে সুন্নাত আছে, এর অর্থ কি? একজন বিখ্যাত তাবিঈ যিনার নাম হযরত আতা রাহমাতুল্লাহি আলাইহি, উলামায়ে কেরাম জানেন ইনি কত বড় তাবিঈ। হযরত আতা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে একজন তাবিঈ উনি লিখছেন, উনি বলছেন ইমাম ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আতা উনি একজন বিখ্যাত ইমাম, ইমাম আতা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করছেন। কে জিজ্ঞেস করছেন? ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। উনি জিজ্ঞেস করছেন হুজুর কাইফা আযা, আমি কিভাবে হাতটা রাখবো? কাইফা আযা, আমি হাতটাকে কিভাবে রাখবো, কোথায় রাখবো? হযরত ইমাম আতা বলছেন শোনো, ওয়ালাম আন্নাস সাহাবিয়া আতলাকা ইসমা সুন্নাহ, আতলাকা ইসমা সুন্নাহ ইউরাদু বিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই রিওয়ায়াতটা কোথায় আছে? নাসবুর রায়া খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 43, খোঁজ করে ওরা পড়েই নি সব কিতাব। আমি বলে দিলাম খালি শুধুমাত্র মুখস্থের জন্য, ওরা পড়েই নি। নাসবুর রায়ার মধ্যে লেখা আছে হযরত ইমাম আতা বলছেন ইবনে জুরাইজ যখন জিজ্ঞেস করলেন, ইমামে আতা বলছেন শোনো, ওয়ালাম আন্নাস সাহাবিয়া ইদা আতলাকা ইসমা সুন্নাহ, যখন কোন সাহাবী বলেন এইটা নবীর এইটা হচ্ছে সুন্নাত, কোন যখন সাহাবী বলবেন এই কাজটা হচ্ছে সুন্নাত, ইউরাদু বিহি সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখান থেকে নবীজির সুন্নাত বলেই উদ্দেশিত হয়, সাহাবীর সুন্নাত নয়, নবীর সুন্নাত। তার মানে হাদিস আপনি পেতে পারেন আলা সদরি, সিনার উপরে হাত বাঁধো, হাদিসের মধ্যে পেতে পারেন নাভির উপরে হাত বাঁধো, হাদিসে থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর সাহাবী ছোট মোটো সাহাবী নয়,
চতুর্থ খলিফা মাওলা আলী কাররামুল্লাহু তাআলা ওয়াজহাউল কারীম বলছেন, নবীজির সুন্নত হলো নামাজের ভিতরে এক হাত আরেক হাতের উপরে রাখবে এবং নাভির নিচে বাঁধবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো আপনারা সুন্নতের উপরে আমল করবেন, তা ওই সব হাদিসগুলোর উপরে আমল করবেন যে সমস্ত হাদিসগুলোর ব্যাখ্যা করে বোঝা যায় ওই ব্যাখ্যা নয় যেটা আজকের যুগের মৌলবীরা করছে। সুন্নত এটাই যে নাভির নিচে হাত বাঁধবেন, এটাই হচ্ছে নামাজের সুন্নত, এটাই হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। আমি রেফারেন্স দিয়ে বললাম যে নামাজের ভিতরে সুন্নত হচ্ছে এটাই। আচ্ছা, এরপরে কেউ বলতে পারেন হুজুর তাহলে সুনান আবি দাউদ শরীফে হাদিসের ব্যাখ্যা কি? আমি বলবো ওখানে কোথাও লেখা নেই যে আপনি এই কবজির উপরে এই হাতটা দিয়ে বেঁধে নাভির নিচে বাঁধবেন, কোন মানে সিনার উপরে বাঁধবেন এমন কোন রিওয়ায়াত নেই। অনেকগুলো তার ব্যাখ্যা আছে, আমি সংক্ষেপে বোঝালাম। হাত বাঁধবেন, তো নামাজ কি হলো গো? আপনি তাকবীর বাঁধলেন এবং হাত। আচ্ছা, এই যে হাতটা বাঁধবেন, আমরা পুরুষরা নাভির নিচে আর মহিলারা কোথায় বাঁধবো? ওই হাদিস ফাজআল ইয়াদাইহা হিদা সাদিয়াহা তাজআলু ইয়াদাইহা হিদা আসাদিয়াহা, মহিলারা কোথায় বাঁধবে? ছাতির উপরে। তো মা বোনেরা ভাইরা সবাইকে বলছি, পুরুষ কান পর্যন্ত হাত তুলে নামাজ শুরু করবে, মা বোনেরা ছাতি পর্যন্ত তুলে হাত শুরু করবে। পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, মা বোনেরা ছাতির উপরে হাতটা বাঁধবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি? এ তো হয়ে গেল আপনার যে আপনার এই নামাজ শুরু হলো। এরপরে কিরাত হয়, কিরাত হওয়ার পরে রুকু হয়, রুকু হওয়ার পরে উঠে। তো আজকে যুগে মানুষ পেরেশান, অনেক মানুষ রুকুতে যাচ্ছে আবার একবার হাত তুলছে, রুকুতে করছে আবার একবার হাত তুলছে, যেটাকে ওরা রাফউল ইয়াদাইন বলছে। কি বলছে? রাফউল ইয়াদাইন মানে বারবার হাত তুলতে হবে। আচ্ছা, বারবার যে হাত তুলতে হবে কোথায় আছে? আমি বলবো আছে হাদিসে। হাদিসে নেই এটা বলা ভুল, হাদিসে আছে। কিন্তু এইটাই যে আমল বা এইটা আমাদেরকে করতে হবে, এটা কি আছে হাদিসে? না, কোন হাদিসে নেই। কোন হাদিসে আল্লাহ নবী নির্দেশ দেননি যে তোমরা রাফউল ইয়াদাইন করো, মানে বারবার হাত তোলো, এই কথা কোন একটাও হাদিস আল্লাহ নবী বলেনি, হুকুম দেননি কোন হাদিসে। আমাকে দেখা কোন হাদিসে নেই। তো হাদিসে কি আছে? আচ্ছা, আমরা কি করব? একবার মাত্র হাত তুলবো যখন নামাজ শুরু করব, তাকবীর বাঁধার সময়, তাকবীর দেওয়ার সময়, বাকি আর হাত তুলবো না। আজকে দেখবেন আমাদের আপনাদের গ্রাম অঞ্চলে মসজিদগুলোতে আমাদের দাদুর বয়সী, চাচার বয়সী, বাবার বয়সী যারা বসে আছেন, 20 বছর 30 বছর 40 50 বছর ধরে নামাজ পড়ছেন, দেখছে পোতার বয়সী ছেলেটা আজকে আমার পাশে এইরকম করছে। যখন জিজ্ঞেস করছি নামাজ যেন করছে, এখন ডিজিটাল জামানা, তোমার কথা চলবে না। হ্যাঁ, আমি চ্যাট জিপিটি থেকে দেখে এলাম রাফউল ইয়াদাইন করতে হবে, মুখের উপরে জবাব দিচ্ছে না গো। চাচার বয়সী, বাবার বয়সী, দাদুর বয়সীদেরকে প্রশ্ন করছে, না 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 না, ও আপনাদের ওসব ওল্ড মডেল নামাজ, আমরা নিউ মডেলের নামাজ পড়ি। ওল্ড মডেলের নামাজ আমরা পড়ি না, আমরা নিউ মডেলের নামাজ পড়ি, নিউ জেনারেশন যে, আমরা আপনাদের নামাজ পড়ি না। ওই জন্য আমরা কি করি? হাত ঝাড়ি। তো ওদেরকে উত্তর কি দেবেন? শুনেন, নিয়ম হচ্ছে রাফউল ইয়াদাইন পূর্বকালে, প্রাচীন কালে প্রথম সময় ছিল, কেউ অস্বীকার করতে পারবে না, কিন্তু এইটাই নির্দেশ ছিল না, মানে আল্লাহ নবী এটার উপর আমল করতে বলেননি। প্রথম কালে ছিল, পরে বন্ধ হয়েছে। আচ্ছা বলুন হুজুর আপনি কি করে বুঝলেন প্রথমে ছিল পরে বন্ধ হয়েছে? কি করে বুঝলেন? তাই তো এটা সবথেকে বড় প্রশ্ন, যে যদি আপনি বলছেন যে আল্লাহর নবী করতেন পরে বন্ধ করেছেন, তা আপনি কি করে বুঝলেন যে আল্লাহ নবী প্রথমে করেছেন, সাহাবীরা প্রথমে করেছেন, পরে আর করেননি? আর আমি একটা এমন উত্তর দেব যে এরপর আর কোনো প্রশ্নই হবে না। আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে, কখন বললাম? আল্লাহর রাসূলের ওয়াফাতের পরে 11 হিজরিতে ইন্তেকাল করেন, ওয়াফাত লাভ করেন। 11 হিজরি পরে ঘটনা বলছি। এক। 2 নম্বর, এর রাফউল ইয়াদাইন মানে বারবার হাত তোলা কোন সাহাবী বেশি বর্ণনা করেছেন জানেন? হযরত ওয়াইল ইবনে হুজর। কোন সাহাবী? হযরত ওয়াইল ইবনে হুজর, ইনি বেশি বর্ণনা করেছেন। কোনটা? রাফউল ইয়াদাইনটা। আর অনেক সাহাবী আছে ইনি বর্ণনা করেছেন বেশিরভাগ, যে কোনো কিতাবে। ওরা সাহিহ ইবনে খুজাইমা থেকে পেশ করবে, আবু দাউদ থেকে পেশ করবে, বিভিন্ন কিতাব থেকে, যেটা বর্ণনাকারী কে? কোন সাহাবী? ওয়াইল ইবনে হুজর। আচ্ছা, ওয়াইল ইবনে হুজর কে জানেন? এনার বাড়ি কিন্তু মদিনাতে ছিল না, মদিনার বাইরে। ইনি মদিনা শরীফে কখনো কখনো আল্লাহ রাসূলের দরবারে আসতেন আর নামাজ শিখে চলে যেতেন, কখনো কখনো আসতেন। আর হযরত, আচ্ছা আমি যেটা এখন প্রমাণ করব যে রাফউল ইয়াদাইন নেই, ওই সাহাবী কে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইনি শুধু সাহাবী নন, ইনি একজন ফাকিহ, একজন বিখ্যাত ফাকিহ, একজন বিখ্যাত জ্ঞানী, ফিকহবিদ, একজন সাহাবী। আর
এই সাহাবীকে একদম ছোট থেকে নিয়ে রাসূলের পাকের ওয়াফাত পর্যন্ত রাসূলের পাকের বাড়িতে আসা যাওয়া করতেন, থাকতেন, নবীজির নামাজ দেখতেন, নবীজির বসা দেখতেন, ওঠা দেখতেন, বিশ্রাম দেখতেন, খাওয়া দেখতেন, পান করা দেখতেন, সচক্ষে দেখতেন। এই পর্যায়ে সাহাবী যিনি সর্বদা রাসূলের দরবারে আছেন। আর যে সাহাবী মাঝে মাঝে আসতেন চলে যেতেন। দেখুন সব সাহাবী আমাদের মাথার তাজ। আমি এখানে ডিফারেন্সিয়েট করছি যারা আজকের যুগে আমাদেরকে কোট করে যে না এভাবে নামাজ হবে না তাদের জন্য বলছি। হযরত ওয়াইল ইবনে হুজর যে মাঝে মাঝে আসতেন উনি বলছেন নবী রাফুল ইয়াদাইন করতেন, করতে বলেননি, করতেন। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন শুনেন, আমি চারটি কিতাবের নাম দিচ্ছি। এক, সুনানে তিরমিজি শরীফ হাদিস নম্বর 257 257 নম্বর হাদিস। আর দুই নম্বর কিতাব সুনানে আবি দাউদ শরীফ হাদিস নম্বর 748। আরো শুনুন এই একই হাদিস মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বল এবং মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে। চারটি কিতাবের নাম দিলাম, চারটি কিতাবের হাওয়ালা দিলাম, চারটি কিতাবে হাদিসটা আছে। এই হাদিসটা 11 হিজরি পড়ে আল্লাহ রাসূলের ওয়াফাতের পরে। অনেক সাহাবায়ে কেরাম আছেন, অনেক সাহাবায়ে কেরাম। আর ওখানে এই সাহাবী মওজুদ আছেন। কোন সাহাবী? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ইনি সাহাবী বলছেন অন্যান্য সাহাবীদেরকে, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম فصلى فلم يرفع يديه إلا في أول مرة বলুন সুবহানাল্লাহ। এই সাহাবী অন্যান্য সাহাবীদেরকে বলছেন আলা উসাল্লি বিকুম, আমি কি তোমাদের নামাজ পড়াবো? কোন নামাজ? সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী যেভাবে নামাজ পড়তেন ওইভাবে আমি নামাজ পড়ে দেখাবো। কে বলছেন? এই সাহাবী যিনি জীবনভর রাসূলের পাকের খিদমত করেছেন, সর্বদা রাসূলের পাকের সামনে থাকতেন। উনি বলছেন আমি কি তোমাদেরকে নবী মুস্তাফার নামাজ পড়ে দেখাবো? একা নয়, অনেক সাহাবীর মাঝে সাহাবীরা বলে হুজুর দেখান। ফাসাল্লা, তো উনি নামাজ পড়ালেন, শুধু পড়লেন না, পড়ালেন। বাকিরা মুক্তাদি, উনি ইমাম পড়াচ্ছেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি মাররা, একবার খালি তাকবীর বাঁধার সময় হাত তুললেন, আর পুরো নামাজে একদম সালাম ফিরা পর্যন্ত আর পুনরায় হাত তুললেন না। সুবহানাল্লাহ। একজন দুইজন নয়, হাজার হাজার সাহাবীদের মাঝখানে হাজার হাজার সাহাবীদের পর্যন্ত খবরটা পৌঁছেছে না পৌঁছায়নি? সেই যুগে যতজন সাহাবী ছিলেন ওনারা গিয়ে বলেছেন, সবার কাছে খবর পৌঁছেছে। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী পর্যন্ত খবর পৌঁছেছে, হাজার হাজার তো পৌঁছেছে ওই যুগে। ওই সময় উপস্থিত বহু সাহাবীরা দেখলেন নামাজ পড়া, নিজেরাও পড়লেন, নিজেরা মুক্তাদি, উনি ইমাম। আচ্ছা, আজকের যুগের যদি কোনো ইমাম ভুল করে আর কোনো মুক্তাদি দেখবেন যদি জানেও তো বলতে একটু দ্বিধাবোধ করবে না? আর আদব এটাই যে আপনি পড়ে গিয়ে আপনি ওনাকে বলবেন, এটাই আদব, বলবেন ওনাকে। আর যদি ফরজ কোনো বিষয় ছেড়ে যায়, নামাজ ভেঙে যাবে, তো সঙ্গে সঙ্গে বলবেন, এটা নিয়ম। আজকের যুগে আমাদের কেউ একটু হয়তো দ্বিধাবোধ করতে পারে, না বলতে পারে। কিন্তু সাহাবীদের জন্য এইরকম তো ধারণা রাখা যাবে না। সাহাবীদের ঈমান আমাদের মতো দুর্বল ছিল না। আপনি অবাক যাবেন। এই হাদিসটা আমি ব্যাখ্যা করার পর একটা হাদিস পেশ করব, বুঝতে পারবেন। সাহাবীদের ঈমান আমাদের মতো দুর্বল ছিল না। যদি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ভুল পদ্ধতিতে নামাজ পড়িয়েছিলেন তো বাকি সাহাবীরা কেন প্রশ্ন করলেন না? যদি প্রশ্ন করেছেন তো আমাকে দেখাও, কিয়ামত পর্যন্ত তোমাকে টাইম দিলাম। কোন প্রশ্ন করেন? বরঞ্চ এই হাদিসটা যিনি লিখেছেন ওনার নাম কি, যিনি কিতাবে লিখেছেন? ইমাম আবু ঈসা তিরমিজি। ইমাম আবু ঈসা তিরমিজি, ওনার কিতাব তিরমিজি শরীফ। ওই কিতাবে হাদিসটা লেখার পরে কি লিখছেন জানেন? হাদাল হাদিসু হাদিসুন হাসানুন, এই হাদিসটা হচ্ছে হাসান, মানে গ্রহণযোগ্য। আর আজকের যুগের গুগল মুহাদ্দিস তারা পড়ুক, আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি, তারা গুগলে এই হাদিসটাকে আবু দাউদের হাদিসের নিচে তারা লিখেছে হাদিসটা সহিহ। তোমরা মানছো হাদিসটা সহিহ, হাদিসটা হাসান, হাদিসটার মধ্যে কোনো কালাম নেই, হাদিসটা কবুলযোগ্য। আর কোন সাহাবী আপত্তি করেননি, সবাই মেনে নিলেন। তার মানে সাহাবীরা জানতেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যে নামাজটা দেখাচ্ছেন ওটা নবীজির নামাজ। সুবহানাল্লাহ। নবীর জামানায় সাময়িকভাবে
কিছু কারণে কিছু সময়ের জন্য কোনো বিধান থাকতে পারে, কিন্তু সাহাবীরা জীবনভর যে রাসূলের পাকের নামাজ দেখেছেন, উনি যখন শেষ নামাজটা দেখাচ্ছেন, এর মানে হচ্ছে এটাই, This is last amal of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. এই আমলটা হচ্ছে নবীজির শেষ আমল। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত। আজকের যুগে যদি কেউ আপনাকে বলে আবু দাউদের হাদিস আমি দেখাবো রাফুল ইয়াদাইন, বুখারীর হাদিসে দেখাবো রাফুল ইয়াদাইন, আপনি বলবেন ভাই দেখাও, আমি তো জানি আছে, তুমি আমাকে এটা দেখাও, আল্লাহর নবী কে বলেছেন এটাই জীবনভর করবে, আর আমি দেখাবো ওই রাফুল ইয়াদাইন পড়েও আল্লাহ রাসূল বলছেন উসকুনু ফিস সালাহ, নামাজে তোমরা একদম সুকুন হয়ে যাও, সুকুন পজির হয়ে যাও, শান্তি ভাবে নামাজ পড়ো। আমি এটাও আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল একদা একজন সাহাবী দেখছেন, উনি বারবার হাত তুলছেন, বারবার হাত তুলছেন, বারবার হাত তুলছেন। আল্লাহ নবী বলছেন মালিয়া আরাকুম, কি ব্যাপার আমি তোমাকে দেখছি, কি ব্যাপার তোমার কি হয়েছে, মালিয়া আরাক, কি ব্যাপার আমি তোমাকে দেখছি, রাফিই আইদিকুম, তুমি তোমার হাতগুলোকে বারবার বারবার কি করছো, ওঠাচ্ছ, কেমন ভাবে উঠাচ্ছ, কেমন কাখয়েল, একটা চঞ্চল চঞ্চল উটের লেজ নড়ানোর মতো কেন বারবার নড়াচ্ছ? আমরা যদি এখন বলি না উটের লেজের মতো তুমি নড়াচ্ছ, হুজুর বলে, আরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন তুমি চঞ্চল চঞ্চল একটি উটের লেজ যেমন নড়ায় ওইভাবে নিজের হাতটা কেন নড়াচ্ছ? আল্লাহ রাসূল বলেছেন গো, অন্য কেউ নয়। ঠিক আছে, পূর্বে কোন আমল থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর এই হাদিস থেকে প্রমাণ হয় যে আল্লাহর রাসূল এটা শেষ আমল ছিল না, শেষ আমল হচ্ছে রাফুল ইয়াদান পরিত্যাগ করুন, রাফুল ইয়াদান আগে ছিল পরে মানসুখ মানে ওটা রহিত হয়েছে, ওইটা আপনার কিয়ামত পর্যন্ত আমল নয়, আমল হচ্ছে এটা যেটা এই সাহাবী করেছেন। আপনাদের অনেকে বোকা বানাতে পারে যে হাদিসে এটাও আছে হাদিসে ওটাও আছে, যে কোনো মানতে পারেন, আমি বলবো মানুন না রে ভাই, কিন্তু আপনাকে হাদিস বুঝতে হবে। যদি গুগল দেখে আজকে মুহাদ্দিস হয়ে যেত তো আমরা 20 বছর ঘাস কাটিনি ভাই। যারা ঘাস কাটেন তাদের আমি খারাপ বলছি না, গরু পশু এদের প্রতি স্নেহ করা, তাদেরকে খাবার জন্য অনেক নেকির কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি, একটা উদাহরণ, যে ওরা যদি ভাবে যে না হাদিস আছে এই আছে সে দেব, তা আমরা 20 বছর ঘাস কাটিনি, কারণ গুগল থেকে যদি কেউ মুহাদ্দিসই হয়ে যেত, কেউ মাদ্রাসায় গিয়ে 20 বছর আছলে আলু আর ওই শুধু ভাত আর ওই রকম বুঝলেন পোকামাকড়কে সরিয়ে দিয়ে ভাত কে খেয়েছে, আমার নিজের অভিজ্ঞতা বলছি আপনাকে, তাহলে আর কেউ যেত না। হ্যাঁ অবশ্যই আপনি ইন্টারনেটের সাহারা নিন, সোশ্যাল মিডিয়ার সাহারা নিন, কোনো অসুবিধা নেই, কিন্তু কনফিউজ হবেন না। সঠিক ব্যাখ্যার জন্য উলামায়ে কেরামের আপনাকে পদগুলি গ্রহণ করতে হবে, তবে আপনি সঠিক জ্ঞান অর্জন করতে পারবেন। তো সঠিক নিয়ম কোনটা? একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা লাস্ট আমল দেখালেন ওটাই হচ্ছে কি না আপনার রাফুল ইয়াদাইন নেই, বরং একবারই হাত তুলবেন যখন নামাজ শুরু করবেন। তাহলে মা বোনেরা হাত তুলবেন না, মা বোনেরা কিভাবে নামাজ পড়বেন বুঝলেন? আচ্ছা এরপর বলে যে তোমরা রুকুতে যাও, সাজদাতে যাও, সাজদাতে যাওয়ার সময় আমরা কি করি গো, দুই পা তো আগে থাকে, এরপর দুই হাঁটু দিই, দুই হাঁটু, তারপরে দুই হাত, তারপরে নাক, তারপরে কপাল, ঠেকাই তো। আর ওঠানোর সময় অপোজিট, আগে কপাল, তারপরে নাক, তারপর দুই হাত, তারপর দুই হাঁটু, তারপর দুই পা, এবার উঠি তো। এটাকে বলছে বিদআত, এটাকে বলছে বিদআত, ইয়া চলবে না। অথচ হাদিস আছে, আমি আপনাকে হাদিস দিচ্ছি, আল মুআজামুল কাবীর তাবরানী হাদিস দিচ্ছি, ইমাম তাবরানী ইমামে বাইহাকি বর্ণনা করেছে হাদিসটি, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণিত আছে। শুনেন হাদিসটি কি, একজন সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আরো অনেকজন সাহাবী বর্ণনা করেন, উনি বলছেন আল্লাহর রাসূলকে আমি দেখলাম কি রাফা ইয়াদাই ওয়াদা রুকবাতাইহি ক্বাবলা ইয়াদাই, আল্লাহ নবী যখন সাজদায় যেতেন আগে দুই হাঁটু রাখতেন, তারপরে দুই হাত রাখতেন, বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা ইয়াদাইহি ক্বাবলা রুকবাতাইন, আর যখন উঠতেন তো আগে দুই হাত তুলতেন, তারপর দুই পা তুলতেন। তার মানে আমরা যে পদ্ধতিতে পড়ি এটা হাদিস আছে না নাই গো? আজকে যারা বোকা বানায় এইভাবে হবে না। তো মা বোনদেরকে বলবো, মা বোনরা যখন নামাজ পড়বেন আপনাদের নিয়ম হবে আপনারা ডাইরেক্টলি সাজদায় যাবেন। আচ্ছা এরপর সাজদায় গেলে কিছু পদ্ধতি আছে। কেমন পদ্ধতি?
আমাদের মা বোন যারা আছেন তারা আঙ্গুলগুলোকে এইভাবে ফাঁক করবেন না। মানে আমাদের পুরুষদের জন্য নিয়ম কি, 5টা আঙ্গুলকে এইভাবে কিবলামুখী করা সুন্নাত, 3টিকে ওয়াজিব, 1টিকে অবশ্যই ফরজ প্রত্যেক পায়ের। এইভাবে আপনার কিবলামুখী করে এইভাবে আপনার পায়ের আঙ্গুলগুলো কিবলামুখী করতে হয় এবং 2 পা তুলে আমরা সাজদা যাই এবং বসার সময় আমরা কি করি, বাম পায়ের উপরে বসি আর ডান পাটাকে তুলে দিই। এটা আমাদের নিয়ম তো গো। কিন্তু মা বোনেরা এরকম করবেন না। মা বোনেদের নিয়ম শুনেন, মা বোনেরা যখন নামাজ পড়বেন, যখন সাজদা থেকে বসবেন, আপনারা 2টি পাকে ডান দিকে বের করে দেবেন। কোন দিকে বের করে দেবেন? এইভাবে পড়েন সাধারণত আমি জানি। মা বোনেরা 2টি পাকে বের করে দেবেন আর আপনি সুরিনের উপরে বসবেন, মানে আপনি বসে যাবেন, হ্যাঁ যেখানে আপনি বসেন, তা আপনি 2 পাকে এইভাবে ডান দিকে বের করে দেবেন। এটা হচ্ছে মা বোনদের নিয়ম। এটা কোথায় পেলেন? আজকে এটাকে বলে বিদআত। আজকে ওরা বলে মহিলা পুরুষ সব এক রকম নামাজ পড়বে। আমি বলি না, এক রকম নয়। আমি 2টি হাদিস দিচ্ছি শুনেন। আল্লাহ রাসূল একদা রাস্তা দিয়ে যাচ্ছেন কোন একটা দিকে, আল্লাহ রাসূল দেখলেন যে 2 বোন মানে 2 জন মহিলা সাহাবিয়া ওনারা নামাজ পড়ছেন। তো ওনারা যখন নামাজ পড়ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা সাজাদতুমা, যখন তোমরা সাজদা করবে, ইদা সাজাদতুমা, যখন তোমরা সাজদা করবে, তখন তোমাদের 2 বাজু তোমাদের বাহুর সঙ্গে লেগে থাকবে আর 2 কুহুনি জমিনের সঙ্গে লেগে থাকবে, চিপকিয়ে থাকবে। তোমরা এইভাবে নামাজ করবে। এটা কে বলেছেন? আল্লাহর নবী। আর আমরা নামাজ পড়লে সাজদার সময় কি করব? আমাদের বাহু বাজু থেকে আলাদা থাকবে, এখান থেকে আমাদের বাজুগুলো আলাদা থাকবে, এই কুহুনিটা আমাদের জমিন থেকে আলাদা থাকবে এইভাবে। কিন্তু মা বোনেরা কি করবেন? এই বাহু বাজুর সঙ্গে লেগে থাকবে এবং এই কুহুনিটা জমিনে লেগে থাকবে, এইভাবে সাজদা করবেন। বুঝতে পেরেছেন? এটা নিয়ম। আর এটা পুরুষ মহিলা ভিন্ন। আল্লাহ রাসূল 2 জন মহিলাকে নির্দেশ দিয়েছেন। আর এই হাদিসটা কোথায় আছে? মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আছে। কোথায় আছে বললাম? মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটা আছে। আর এই হাদিসের একটা ব্যাখ্যা বা সহায়ক হাদিস বলতে পারেন, সহায়ক একটা হাদিস। একজন বিখ্যাত তাবী ইমামে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি সাধারণ তাবী নয়, ইনি হযরত আব্দুল্লাহ ইবনে উমরের ছাত্র। কে গো? হযরত আব্দুল্লাহ ইবনে উমর কে? উমরে ফারুকের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর, আর ওনার ছাত্র হযরত ইমাম মুজাহিদ। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন যে একজন মহিলা পুরুষের নামাজ ভিন্ন। তারা সাজদায় গেলে 2 বাহু 2 বাজুর সঙ্গে লেগে থাকবে, 2 বাজু 2 বাহুর সঙ্গে লেগে থাকবে, এই কুহনিগুলো জমিনের সঙ্গে টাচ করে থাকবে, তারা খালি করবে না। এতে অধিক তাদের পর্দা হয়। আচ্ছা, এরপরে শুনেন, হাদিস আছে কা আস্তুরি মা ইয়াকুনু লাহা, হাদিস আছে কাস্তুর মা ইয়াকুনু লাহা, তার মানে মহিলাদের জন্য অধিক ভাবে তাদের পর্দা করে এই পদ্ধতিতে নামাজ পড়লে। তারা যদি তাদের মা বোনদেরকে বেপর্দা করতে চায় তাদের ব্যাপার, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন না, বা পর্দা, পর্দার সহিত আমার উম্মতি মহিলারা, আমার মহিলা উম্মতিরা তারা এইভাবে নামাজ আদায় করবে। এটা নিয়ম। আজকে দেখবেন যারা মহিলা এবং পুরুষ এদেরকে একসঙ্গে মসজিদে নিয়ে গিয়ে নামাজ পড়ার চেষ্টা করে, করে না? করে না? তারা দলিল দিবে সহিহ বুখারী, তারা দলিল দিবে কার? সহিহ বুখারী। আর তারা বরঞ্চ মানেই না যে মহিলা পুরুষের নামাজে কোনো ডিফারেন্স আছে, কোনো পার্থক্য তারা মানেই না। তাদেরকে একটা প্রশ্ন করবেন, বলুন তোমরা যখন ইমাম সাহেব বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বলা হয় তখন দেখবেন পুরুষরা আমিন জোরে বলবে, এমন করে চিল্লাবে মনে হচ্ছে নামাজ। অনেকে নামাজ ঘাবড়িয়ে যায়, কি বলছে রে ভাই, এত জোরে আমিন বলে। তো মা বোনেরা, ওদেরও বাড়ির মা বোনেরা মসজিদে নামাজ পড়তে যায়, কিন্তু তারা জোরে আমিন বলে না, তারা আস্তেই বলে। তাদেরকে জিজ্ঞেস করবেন, তো তোমাদের মহিলা পুরুষের নামাজে যদি পার্থক্য না থাকে, তো তোমরা মসজিদে গিয়ে মহিলারা কেন জোরে আমিন বলে না? তখন তারা বলবে না 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 না, তাদের আওয়াজটাও তো গোপন রাখতে হয়। আরে বোকা, তার মানে এখানে বুঝতে হবে যে মহিলা পুরুষ দুজনের নামাজ ভিন্ন আছে। নামাজ নামাজি, কিন্তু পার্থক্য আছে। কেন? কারণ আল্লাহ তাদেরকে সৃষ্টিগতভাবে তাদের জন্য কিছু হুকুম নির্দেশ দিয়েছেন আলাদাভাবে। পুরুষের নির্দেশ আলাদা, মহিলাদের নির্দেশ আলাদা। তো নামাজ এইভাবে পড়তে হয় ভাই। একজন পুরুষ একজন মহিলা নামাজ পড়ার একদম আলাদা পদ্ধতি আছে। এরপরে এবার স্পেসিফিক পুরুষদের জন্য কিছু নিয়ম বলছি। এখনই বললাম না, আমরা যখন নামাজ পড়ি বুঝলেন, অনেক সময় দেখা যায় আপনাদের মধ্যে কেউ নতুন কোন মসজিদে চলে যাওয়া, হয়তো জানেন না কার মসজিদ কারা নামাজ পড়ে, এই ওয়ালাদ-দাল্লিন বলে এত জোরে আমিন বলে ঘাবড়িয়ে যায়। আমিনটাও বুঝলেন, এগুলো এমন কোন মশলা নয় যে আপনার ফরজ ওয়াজিব, কিন্তু বলতে এই জন্য হয় ছোট্ট মশলার কারণে অনেকের নামাজ খারাপ হয়ে যায়। এই আমিন আপনারা জোরে বলি না আস্তে বলি আমরা?
আসতে বলি, তো ওরা জোরে বলে। দেখো ওদের জোরে বলছে, ওদের ব্যক্তিগত ব্যাপার, বলতে পারে, আমরা তাতে ইনভলভ হব না, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা জোরে পড়তে পারো। কিন্তু আমরা যখন আসতে পড়ি তখন তারা বলে না, এটা পদ্ধতি না। এখানে প্রশ্ন, যদি কেউ বলে না আমিন আসতে হবে না, জোরে হবে, তখন তাদেরকে বলবো দলিল কোথায়? ওরা একটাও দলিল দেখাতে পারবে না যে আমিন জোরে হবে, বরং আমিন কিভাবে হবে? আসতে হবে। দুইটি দলিল দিচ্ছি, শুনুন, দুইটি দলিল। একটা দলিল সুনানে নাসাই শরীফের, আরেকটি দলিল সুনানে আবি দাউদ শরীফের, আর আরেকটি দলিল মুসান্নাফ ইবনে আবি শাইবার। এরা মুসান্নাফ গুলো পড়ে না। কেন পড়ে না? কারণ তাদের জাল ধরা পড়ে যাবে। মুসান্নাফ ইবনে আবি শাইবা পড়ুন, সুনানে নাসাই পড়ুন। আমি যে হাদিসটা পড়ছি একদম স্পষ্ট হাদিস, আবার এই হাদিসটা ওরা জোরে আমিন বলার জন্য প্রুফ করে। আর আমি ওখান থেকে বলছি, শুনেন, আল্লাহ রাসূল বলছেন, ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান ওয়াফাকা। একটা রিওয়ায়াত আছে মান ওয়াফাকা, একটা আলাদা। আরেকটি জায়গায় আছে ফাইন্নাল ইমামা ইয়াকুলুহা। দুইটি রিওয়ায়াত আছে, মানে এই হাদিসটি দুই ভাবে আছে। আর এক ভাবে যেটা আমি বললাম না, পরবর্তীতে সময় পেলে বলবো, এইভাবে যেটা পড়ে সেটা বলছি। এই হাদিসটাও আছে। আল্লাহ রাসূল বলছে, যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা বলবে আমিন, তখন তোমরা বলবে আমিন। আজকে দেখবেন কিছু মানুষ এই হাদিসটা পেশ করে বলবে, আল্লাহর নবী বলেছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। নবী তো বলেননি জোরে বলো না আস্তে বলো। ওরা বলবে নবী তো বলেননি জোরে বলো না আস্তে বলো, নবী বলেছেন আমিন বলো। আর আমিন বলো তো বলবো আস্তে না, জোরে বলবো। কেন? ইমাম সাহেব জোরে বলছেন তাই আমরা জোরে বলবো। কিন্তু বলবেন কিভাবে? আস্তে। হুজুর কিভাবে? আপনি কিভাবে প্রমাণ করছেন যে না আস্তে? শুনেন, আমি একটা শব্দ, কারণ আমরা হানাফি, আমরা সুন্নি মুসলমান, আমরা এক একটা হরফকে দেখি, কারণ রাসূলের একটা জাবার জেরের মধ্যেও গভীর হিকমত ভরা আছে। কারণ রাসূলে পাকের জাবার জেরের মধ্যে হিকমত ভরা আছে। কারণ যারা পড়ুয়া তারা ভালো জানে রাসূলে পাকের এক একটা হরফের মধ্যে গভীর ইলমের সমুদ্র ভরা আছে। তুমি ওপর বাংলা অনুবাদ করে নিলে গোমরা হয়ে যাবে। আচ্ছা শুনেন কি উত্তর। আল্লাহ রাসূল বলছেন, একদম মনোযোগ লাগবে আপনাদের। আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। আচ্ছা আপনি বলুন তো, ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে আমরা কি শুনতে পাবো না? শুনতে পাবো। তো আল্লাহ নবী বলছেন যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো, আমিন বলো। এরপরে এতটুকুতে যদি প্রমাণ হয় যে না ইমাম সাহেব যেহেতু জোরে ওয়ালাদ-দাল্লিন বলে তাই আমরাও জোরে আমিন বলবো, কিন্তু এর পরে শব্দটা শুনেন, ফাইনাল ইমাম ইয়াকুলুহা। কেন না তোমাদের যে ইমাম, ইমামও আমিন বলে। আল্লাহ রাসূল কি বললেন? ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন আমিন বলো। আল্লাহ নবী বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন বলো। আল্লাহ নবী বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন আমিন বলো। আল্লাহ রাসূল বলছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন আমিন বলো। কেন আমিন বলো? ওয়াই, কেন? কেন ইমামও তোমাদের আমিন বলে। ইমাম যদি জোরে আমিন বলে তো আমরা তো এমনই বুঝতে পারবো আল্লাহ নবী কেন বললেন যে ইমামও আমিন বলে। তার মানে ইমাম যে আমিন বলে না, ওই ইমামের ওয়ালাদ-দাল্লিনের মতো বলে না। ইমাম সাহেব আস্তে আস্তে আমিন বলে, যেটা তোমরা শুনতে পাও না। আমি নবী বলছি যখন ইমাম সাহেব ওয়ালাদ-দাল্লিন বলে তোমরাও আমিন বলে দিও মনে মনে। কেন? তোমাদের ইমামও মনে মনে আমিন বলে। উত্তরটা বুঝতে পারলেন? এখানে কোন রকমের কোন যুক্তি নয়। অনেকে বলে এই সুন্নি মুসলমানরা খালি যুক্তি দিয়ে মানুষকে তর্ক দিয়ে ভুল বোঝে। না 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 না, এখানে রাসূলে পাকের ইলমি গভীরতাকে বুঝতে হবে। ইলমের সমুদ্র হচ্ছে রাসূলে পাকের এক একটা হরফ। আল্লাহ নবী বলছেন ইমাম সাহেব যখন ওয়ালাদ-দাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। বলেননি যখন ইমাম সাহেব আমিন বলবে তখন আমিন বলো। কারণ আমিন যখন বলবে তখন তো আমরা অটোমেটিক্যালি শুনতেই পাবো। কিন্তু না 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 না, ওয়ালাদ-দাল্লিন বললে তখন আমিন বলো। কেন? তোমাদের ইমাম যে আমিন বলে তুমি শুনতে পাও না। শোনো শোনো, তোমাদের ইমামও আমিন বলে। তার মানে আমাদের ইমাম আসতে বলে শুনতে পাই না, তাই নবী আমাদেরকে রিমাইন্ড করিয়ে দিলেন যে শোনো, তোমরা যখন নামাজ পড়বে ওয়ালাদ-দাল্লিন তো শুনতে পাবে, শুনতে পাবে, আমিনটা তোমরা শুনতে পাবে না। কিন্তু শোনো শোনো, আমি বলছি যে তোমাদের ইমামও আমিন বলে তোমরাও বলো। এখান থেকে কি প্রমাণ হয়? আমিন জোরে না আস্তে গো?
আস্তে। আমি হাদিস থেকে প্রমাণ করলাম, কোরআন থেকে প্রমাণ করলাম। সূরা আরাফ পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15 একদম শেষ লাইন, মানে শেষ নয়, মোটামুটি 4 লাইন উপরে কি আছে? ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কি জানেন? ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পড়া হবে, যখন কোরআন পড়া হবে তো তোমরা কি করবে? ফাসতামিউ লাহু, একদম কান লাগিয়ে শোনো। ও আনসিত, এবং চুপ থাকো, যাতে তোমাদের উপর আল্লাহ দয়া করে। আচ্ছা, এইটা আপনি দলিল দেবেন সূরা আরাফের। আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হবে তখন তোমরা কান লাগিয়ে শুনবে, চুপ থাকবে। আমিন বলারও দরকার নাই, জোরে জোরে কিছু বলার দরকার নাই, চুপচাপ থাকবে। যেটা আমিন বলা সেটা আস্তে আস্তে বলবে, জোরে নয়। কেন? কোরআন পড়া হচ্ছে, কোরআন কোরআন। আল্লাহ পাক বলছেন কোরআন যখন পড়া হবে কান লাগিয়ে শুনবে, চুপ থাকবে। আজকের কিছু গাধা বেরিয়েছে, বুঝলেন, এরা যুক্তি দেয়, এরা লজিক দেয়, এরা বলে শোনেন আল্লাহ বলেছে কোরআন পড়া হবে, আল্লাহ কি বলেছেন নামাজে পড়া হবে কি বাইরে পড়া হবে? কি লজিক দেয়? আল্লাহ বলেছেন যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো। আল্লাহ তো বলেনি যে যখন নামাজে পড়া হবে তখন চুপ থাকো। মানুষ তো বাইরেও কোরআন পড়ে। এখান থেকে আপনি কি করে প্রমাণ করলেন যে নামাজের সময় ওয়ালাদ দলিন বলার পরে আমরা জোরে জোরে আমিন বলবো না, বরং আস্তে বলবো? কিভাবে প্রমাণ করেন? আমি বলবো গাধা শোনো, তোমার কথা চলবে না এখানে। কোরআনের ব্যাখ্যা যারা করেছেন তাদের কথা চলবে। আর তোমাদের দাদা হুজুর, তোমরা যাকে দাদা হুজুর মানো, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ওনার লেখা কিতাব তাফসীরে ইবনে কাসির পড়ে দেখুন। এরা পড়ে না, বুঝলেন, এরা পড়ে না। উপর উপর বাংলা তাদের গুরুরা যা লিখে গেছে ভুলভাল সেটাকে প্রচার করে। আর আমি আপনাকে বলছি আমার কথার উপর অটল থাকতে হবে না। আপনি দরকার হলে আমার কথাগুলো যাচাই করুন, তারপরে মানুন। আগে যাচাই করুন, তারপরে মানুন। আল্লাহ যে কোরআনে বললেন কোরআন যখন পড়া হবে তখন চুপ থাকো, আমি বলছি এটা নামাজের বিধান। নামাজে যখন কোরআন পড়া হবে তখন চুপ থাকো, এই কথাই বলেছেন ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে বলেন যদি বাইরে কোথাও কোরআন পড়া হয় চুপ থাকা ভালো। কোরআন যদি কোথাও বাইরে আওয়াজ আসে আপনার কাছে তো চুপ থাকা ভালো, কিন্তু ওয়াজিব নয়, কিন্তু ওয়াজিব নয়। এখানে খারিজে সালাতের কথা নয়, নামাজের বাইরের কথা বলা হয়নি। বলবেন কেন? এর একটু উপরে যান, একটু উপরে গেলে বুঝবেন এখানে নামাজের বিধান আছে, নামাজের কথা বলা হয়েছে। যেখানে নামাজের কথা হচ্ছে তার নিচেই আল্লাহ পাক বলছেন। আচ্ছা, এর উপরে একটি আয়াত আছে, এর উপরে ইন্নামা ইউমিনু বিআয়াতিনাল্লাযীনা ইযা যুকিরু বিহা, আল্লাহ পাক এর একদম উপরে, কিছুক্ষণ উপরে গিয়ে আল্লাহ পাক বলেছেন কিছু উপরে আয়াত, যে যখন আমার আয়াত, এমন ব্যক্তি আছে যারা শুনে মুমিন মুসলমান তো তারা চুপ থাকে, মানে মুমিন মুসলমানের কথা এবং নামাজের কথা তারপরে হুকুম। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন এই আয়াত থেকে নামাজের হুকুম বোঝা যায়, নামাজের বাইরের না। আর আজকে কিছু গরু গাধা বেরিয়েছে, তারা বলছে না 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 না, এটা নামাজের কথা না, নামাজের বাইরের কথা। তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর কথা মানবেন না আজকের মৌলবী ইমাম ইবনে কাসির? আচ্ছা, আরো শুনেন, ইমামে কুরতুবিও বলেছেন, ইমামে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এবং ইমামে বাইজাভিও বলেছেন। আর শুধু ইমামে বাইজাভি মুফাসসিরগণের কথা বলছি না, সাহাবীদের আমলও ছিল, তারা আমিন আস্তে বলতেন। এই যে একজন তাবি হযরত আতা, ইমামে আতা রাহিমাহুল্লাহ, উনিও বর্ণনা করেন, উনি বলছেন শোনো। আচ্ছা, এই হাদিসটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন? এটা সহিহ বুখারীতে আছে, এটা সহিহ বুখারীতে আছে যে হাদিসটা পড়ছি। ইমামে বুখারী কোন একটা জায়গায় বর্ণনা করতে গিয়ে বলছেন, মানে ইমামে আতা রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করা হয় যে আমিন মানে কি, তো উনি উপত্যুত্তরে বলেন আল আমিন হুয়া দুআ। কি বলেন? আমিন হচ্ছে একটি দোয়া। আমিন হচ্ছে কি গো? একটি দোয়া। আচ্ছা দেখেন, দোয়া জোরেও হয়, দোয়া আস্তেও হয়। দোয়া জোরেও হয়, দোয়া আস্তেও হয়। ইমামে আতা বলছেন আমিন হচ্ছে দোয়া। আল আমিন, আমিন এর মানে হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল দুআই আও সালাতি, এ আল্লাহ এই যতগুলো পড়া হলো ওয়ালাদ দাল্লিন পর্যন্ত আমাদের এই দোয়া, আমাদের এই চাওয়া পাওয়া আল্লাহ তুমি কবুল করো। আমিন মানে এটা অর্থ। আচ্ছা, দোয়া আস্তেও হয়, জোরেও হয়। এখান থেকে কিভাবে প্রমাণ হলো যে আমিন আস্তে? দোয়া তো জোরেও হয়। শুনেন, যতগুলো দোয়া নামাজের ভিতর আছে একটাও জোরে নেই,
একটাও জোরে নেই। আপনি তাকবীর বললেন, কি পড়ছেন? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পড়েন না? এটা কি সানা? সানা মানে আল্লাহর গুণগান, আল্লাহর গুণগান। তো আল্লাহর যে গুণগান করছেন, এখানে দোয়া আছে না নেই? এটা দোয়া নয়? সানা কি দোয়া নয়? আল্লাহর কাছে আমরা বলছি আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পাক। হ্যাঁ, এটা দোয়া। এটা জোরে পড়েন, আস্তে পড়েন? আস্তে। রুকুতে যান, কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা বর্ণনা করি আমার ওই প্রতিপালকের যিনি মহান। এটার অর্থ। এটা জোরে পড়েন না আস্তে পড়েন? এরপর সাজদায় যান, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি পবিত্রতা বর্ণনা করি আমার প্রতিপালকের যিনি হচ্ছেন মহান, যিনি উচ্চ। বলেন না? এটা জোরে পড়েন না আস্তে পড়েন? এরপরে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আত-তাহিয়াত, দরুদ, দুয়া মাসুদ, এই তিনটি যে পড়েন, জোরে পড়েন না আস্তে পড়েন? তো নামাজের ভিতরে যতগুলো দোয়া, একটাও জোরে নেই। সব কি আছে? তো যুক্তি, আমাদের লজিকও এটাই বলছে যে নামাজের ভিতরের যেগুলো হবে দোয়া, সেগুলো আসতে হবে। হ্যাঁ, নামাজের বাইরের দোয়া জোরে হতে পারে, নামাজের বাইরের দোয়া জোরে হতে পারে। সুনানে তিরমিজি উঠিয়ে দেখুন, আম্মা জান আয়েশা বলছেন, নামাজ থেকে ফারিগ হওয়ার পর আল্লাহর রাসূল বলতেন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নবী জোরে পড়তেন। তো যেগুলো নামাজের বাইরে ওগুলো জোরে, কিন্তু নামাজের ভিতরে যেগুলো দোয়া, এগুলো আস্তে। তাহলে আজ থেকে যারা ওয়ালা দাল্লিন পড়ার পরে আমিন জোরে পড়বে, ওই গাধাদেরকে বলবে এখানে তুমি চিৎকার করতে আসোনি, নম্র বিনয় হয়ে ভদ্রভাবে নামাজ পড়ো। এটা হচ্ছে আসল পদ্ধতি, আর এইটা হচ্ছে সুন্নত পদ্ধতি, এটা হচ্ছে মুস্তাহাব। আর এইভাবে আমিন বলতে হয়, চিৎকার করে নয়। এটা হচ্ছে আপনার উত্তম পদ্ধতি। তো আমিনের মশলা ক্লিয়ার। আজকে অনেকগুলো মশলা কিন্তু বললাম, আরো জানতে নামাজ রিলেটেড, এগুলো আপনাদের আসল মূল ইবাদত নামাজ, নামাজ রিলেটেড একটা বিষয়। লাস্ট একটা মশলা বলি, সূরা ফাতিহার পরে আমিন পড়েন, কিন্তু সূরা ফাতিহা আপনারাও পড়েন কি? আমরা পড়ি না। কে পড়েন? ইমাম। আচ্ছা, সূরা ফাতিহা যে পড়া হয়, এটাকে নিয়ে বলে বিভাজন তৈরি করে, বলছেন না। বুখারী শরীফে আছে, আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। যারা সূরা ফাতিহা পড়বে না তাদের নামাজ হবে না, আল্লাহ রাসূল বলছেন। আর সহিহ ইবনে খুজাইমার তারা রেফারেন্স দেয়, অনেকগুলো হাদিস পেশ করে, যেগুলোর মূল অর্থ হচ্ছে সূরা ফাতিহা যে পড়লো না তার নামাজ নেই। বুঝে নিয়েছেন? হুজুর তো আপনি তো ঠিকই বলছেন, তাহলে ওরা তো ঠিকই বলে তারে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আচ্ছা বলুন তো, আপনারা কেউ কি এটা মানেন যে সূরা ফাতিহা না পড়লে পারে নামাজ হবে? কেউ মানেন আপনারা? না, আমরা কেউই মানি না। আমরা তো সবাই মানি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। কেন? সূরা ফাতিহা পড়া ওয়াজিব। আর নামাজের ভিতরে ওয়াজিব যদি কেউ জেনে বুঝে ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অজান্তে ছেড়ে দেয়, তাহলে নামাজ হবে না। নামাজ আবার ঘুরিয়ে পড়তে হবে, এটা আমাদের নিয়ম। হ্যাঁ, কোরআনে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআন থেকে যেটা তোমার সুবিধা হবে ওইটা পড়ে দাও। কোরআনে যে কোনো জায়গা থেকে আপনি পড়বেন, নামাজ আপনার হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। কিন্তু একটা ওয়াজিব ছেড়ে গেল, নামাজ হবে না। তো কেউ আমরা মানি না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, আমরা সবাই মানি। I accept one this saying of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আপনি যেটা বলছেন না যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, আমরাও সেটা মানি। প্রশ্ন হলো এটা যে আমাদের ধারণা, আমরা যখন একা একা নামাজ পড়ি তো আমরা নিজেরা সূরা ফাতিহা পড়ি, আর আমরা যখন ইমামের পেছনে নামাজ পড়ি আমাদের সূরা ফাতিহা আমাদের ইমাম পড়ে। কথা বুঝতে পারছেন? তো আমরা এখানে বলছি না যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে, ওই হাদিসটা মানছি আমরা। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওয়াজিব, ফরজ না, ওয়াজিব। সূরা ফাতিহা পড়তে হবে। আমাকে একটা উত্তর দাও যে আমরা একা একা, তোমরা একা একা নামাজ পড়লে সূরা ফাতিহা পড়ো, বলছি ইয়েস। তবে আমি বলছি, আমি যখন ইমামের পেছনে নামাজ পড়ি তো আমরা নিজেরা সূরা ফাতিহা পড়ি না, সূরা ফাতিহা পড়ি, ওই কাজটা আমি নিজে করি না, ওই কাজটা কে করেন? আমার ইমাম করেন। তো তুমি আমাকে এই উত্তর দাও, আমার কাজটা আমার ইমাম যদি করে এটা হবে কি হবে না, ইয়েস অর নট? উত্তর দিতে পারবে? আরে ভাই, ইমাম তো ওই জন্য বানিয়েছে যাতে আমার কাজটা সে করে।
হ্যাঁ? এই হাদিস শুনেন, আল্লাহ রাসূল বলছেন, এইটা সুনানে নাসাই শরীফের হাদিস 391 নম্বর, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন এবং একাধিক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমাম ফাকিরাআতুল ইমাম লাহু কিরাআহ। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের মধ্যে কেউ যখন কোন ইমামের পেছনে নামাজ পড়বে, ওই ইমামের কিরাতটা মুক্তাদিদের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে একদিকে আল্লাহ নবী বলছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, একদিকে আল্লাহ নবী বলছেন তোমরা যখন ইমামের পেছনে নামাজ পড়বে, তোমাদের ইমামের পড়াটা তোমাদের জন্য যথেষ্ট হবে। দুইটি হাদিস এক অপরের বিরোধ নয়, এই গাধাগুলো আজকে যুগে বিরোধ তৈরি করছে। আমরা বলছি এই দুইটি হাদিস নির্দিষ্ট জায়গায় ঠিক আছে, আমরাও বলছি সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। আমাদের আপত্তি হলো আমরা একাকী নামাজ পড়লে নিজেরা সূরা ফাতিহা পড়ি, আর ইমামের পেছনে পড়লে আমাদের সূরা ফাতিহা আমাদের ইমাম পড়ে। আশা করি আর কোনো কনফিউশন থাকবে গো? এগুলো অনেক গভীর বিষয়, আমি আপনাদের কাছে থ্যাঙ্কফুল। কেন জানেন? এত গভীর বিষয়গুলো মানুষ মনোযোগ দিয়ে শোনে না, সাধারণত বুঝতে পারে না, কারণ এগুলো গভীর ব্যাখ্যা। কিন্তু আমি জানি আপনারা অনেক সচেতন পীর গায়ের মানুষ, খুব মনোযোগ দিয়ে শুনছেন। একদম আপনাদের নামাজগুলো পরিবর্তন করবেন, ঠিক করবেন। এই ভুলভাল পদ্ধতির নামাজ পড়বেন না যা আজকের যুগের আহলে হাদিসরা বলে। তো বিষয় হলো সূরা ফাতিহা ইমাম পড়বে, মুক্তাদি নয়। আপনি যখন নিজে পড়বেন তখন আপনি নিজে সূরা ফাতিহা পড়বেন। মশলা ক্লিয়ার? এইটা হচ্ছে আমাদের নামাজের, বুঝলেন ভাই, পদ্ধতি। এরপর আমি একদম লাস্ট পর্যায়ে গিয়ে বলবো, আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার সময় আত্তাহিয়াত করার সময় একবার আঙ্গুল তুলি না? আঙ্গুল তুলি। আমরা কি করি? ইশারা করি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ জানেন? আমি একটু সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আশহাদু, আমি সাক্ষ্য দিলাম, আল্লাহ লা কিলা, কেউ নেই, ইলাহা, কোন মাবুদ, কি বললাম? আমি সাক্ষ্য দিচ্ছি কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই, ইল্লাল্লাহ, তবে আল্লাহ, কি বললাম? তবে আল্লাহ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তার প্রিয় রাসূল। এটা অর্থ বুঝলেন? কি বুঝলেন এখানে? আশহাদু আল্লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই, ইল্লাল্লাহ, তবে আল্লাহ। কোন মাবুদ নেই মানে আপনি দেখাচ্ছেন, আপনি মুখে বলছেন একটু দেরিতে, কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই। আরে কি বললো কোন মাবুদ নেই? আল্লাহ তো আছেন না? নেই। আপনি মুখে বলছেন কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই, কোন মাবুদ নেই, আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি? কোন মাবুদ নেই। আপনি যে কোন মাবুদ নেই তবে আল্লাহ, তবে আল্লাহ, এই তবে আল্লাহ বলবেন কখন? যখন এই কোন মাবুদ নেই শেষ হবে তবেই তো বলবেন তবে আল্লাহ। কিন্তু কোন মাবুদ নেই, এই যতক্ষণ বলছেন কোন মাবুদ নেই, এটা শিরক হচ্ছে না? কোন মাবুদ নেই মানে কোন আল্লাহকে মানছেন না, তাহলে কোন মাবুদ নেই। ওই জন্য আল্লাহ নবী বলছেন না 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 না, তোমার মুখ বলছে কোন মাবুদ নেই, কিন্তু তোমার আঙ্গুল বলছে এক আল্লাহ আছে। বলেন সুবহানাল্লাহ। তুমি মুখে পড়ে বলছো যে আল্লাহ, আশহাদু আল্লা ইলাহা, কোন মাবুদ নেই, আর আপনি ইশারা করছেন আল্লাহ আল্লাহ। আমি মুখে বলছি তো বলছি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, বলবো বলবো, কিন্তু আমি আঙ্গুলে ইশারা করলাম খোদা, কোন মাবুদ নেই, মাবুদ নেই, তবে এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। বুঝতে পারলেন? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই গাধাগুলো কি করে বলুন? আশহাদু আল্লাহ, কি রে ভাই এরকম করছে বুঝে? এটা কোন ইশারা রে ভাই? আমরা বলছি আশহাদু আল্লা ইলাহা, কোন মাবুদ নেই, তবে এক আল্লাহ আছে, এক আল্লাহ, এই ভাই এক আল্লাহ। ও বেটা নিজেই কনফিউজ, কি আছে তো, আছে তো, আছে তো, আল্লাহ আছে তো। এরকম করে না কিছু মানুষ, ওরা আঙ্গুল নড়াবে, বুঝলেন? আচ্ছা আমি পারপাসটা বুঝালাম, মানে আমরা কেন এটা তুলি। এগুলো নামাজের কিন্তু গভীর বিষয়। যারা 40 বছর 30 বছর থেকে নামাজ পড়ছেন, অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, প্রথমবার শুনছেন। এরকম হচ্ছে না? প্রথমবার শুনছেন অনেকে। তো আমরা এটা কেন তুলি? এটা আমরা সাক্ষ্য দিই, আল্লাহ, আমি যে মুখে বলছি কোনো মাবুদ নেই, আল্লাহ না, আমি তো বলবো যে আল্লাহ ছাড়া আল্লাহ আছে। তো এই আমি দেখালাম আল্লাহ আল্লাহ আল্লাহ, একদম স্ট্রেট হবে, এই স্ট্রেট। আমি মাবুদ নেই তবে আল্লাহ, মানে ইশারা করছেন আল্লাহ। এটা কয়টা আঙ্গুল? এইটা নয়, এইটা। কয়টা? কয়টা গো? জোরে একটা। তো আমরা দেখাচ্ছেন
তো আমরা একদম পুরো স্ট্রেট, এক আল্লাহ আছে, আল্লাহ আছে। আর এই ব্যাটারা বুঝলেন নিজেরা কনফিউজ, এই নামাজের ভিতরে বেঈমান হচ্ছে না, হয় না? ও নিজের কনফিউজ, হ্যাঁ আছে, না 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 আছে, না আছে, এই গভীর ব্যাপার। এরা নামাজের ভিতরে বুঝলেন গাধার মতো কাজ করছে। তো আল্লাহর রাসূল হরকত করতেন না, কি করতেন? আমি হাদিস দিচ্ছি এবার, এতক্ষণ যুক্তি দিলাম, এবার হাদিস দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজন সাহাবী প্লাস সাহাবীর ছেলে, উনি বলছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশারা বিইসবাইহি ইযা দাআ, কি বললাম? আশারা বিইসবাইহি ইলা ইযা দাআ, আল্লাহ নবী যখন বলতেন আশহাদু আল্লা ইলাহা, তখন আঙ্গুলটা ইশারা করতেন। এইটাকে ইশারা বলে না, এইটাকে বলে ইশারা, তো এইটাকে বলে নাকি? এই ভাই, এ ভাই কি বলে? এইটাকে তো ইশারা বলে না, একবার তুলবে বাস, এটাই ইশারা, এইটাকে ইশারা বলে। এটাকে তো হরকত বলে, এটাকে তো হরকত বলে, হরকত মানে কাজ হচ্ছে, নড়ছে, এটাকে নড়াচড়া বলে, এটাকে ইশারা বলে না। আপনাকে যদি কেউ বলে অমুকের বাড়িটা কোথায়, এ ওই যে বাড়িটা, এই কোথায় রে, কোথায় রে ভাই, কোথায়? যে জিজ্ঞেস করবে সেও কনফিউজ, যে বলবে সেও গাধার মতো। ইশারা হয় কেমন? এ অমুকের বাড়ি কোনটা, এই ওইটা, এটাকে ইশারা বলে। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন আশারা বিইসবাইহি ইযা দাআ, আল্লাহ নবী যখন বলতেন তো আল্লাহ নবী ইশারা করতেন, নড়াতেন, লা ইউহাররিকুহা, আশারা বিইসবাইহি ইযা দাআ, অর্থাৎ আল্লাহ নবী এভাবে নড়াতেন না, বরং ইশারা করতেন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। তো এতটুকু পরিষ্কার করার পরেও যদি কোনো মানুষ বুঝলেন ওই রকম করে, তো আমি মনে করব তার ব্রেনকে বুঝলেন মগজ ফগজ কিছু নাই, গোবর ভরা আছে। বুঝতে পারছেন না? তো ওই জন্য চিনতে হবে, বুঝতে হবে, এরা হাদিসের অপব্যাখ্যা করে, সুন্নতের অপব্যাখ্যা করে এবং জনগণকে বিভ্রান্ত করছে না, করে না গো। ওই জন্য সঠিক চিনুন, সঠিক বুঝুন এবং ওটাকে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করুন, তবেই আপনার আমলটা কবুল হবে, নচেত নয়। আজকে আমি নামাজ রিলেটেড এই জন্য বিষয়টা নিলাম, কারণ আজকে কিছু মানুষ বুঝলেন এইভাবে ট্যাং ফাঁক করে নামাজ পড়ে বিরাট বড় মুত্তাকি ভাবছে, বুঝলেন নিজে, বিরাট বড় পরেজগার। ও তো মুফতিদের উপর আঙ্গুল তুলছে, আলেমদের, ইমাম সাহেবদের উপরে। আপনাদের যে হযরত আল্লামা মাওলানা মুফতি আশফাক আলম মিসবাহি মাদ্রাসাতুল আলিম, যোগ্য বিখ্যাত আলেমে দিন পেয়েছেন আপনারা, এগুলো সৌভাগ্যের ব্যাপার। মানে একজন যোগ্য বিজ্ঞ আলিম ইমাম হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার, অনেকে বুঝে না এগুলো। আর তিনি পড়াচ্ছেন না, এই কিছু আজকে চ্যাংরা বুঝে, ওই আজকে জেনজি থেকে ওই চ্যাট জিপিটি থেকে এগুলো শিখে এইভাবে আর এইভাবে নামাজ পড়ে ইনাদের উপর প্রশ্ন করছে, আলেমদেরকে করে না। জানেন আপনি কয়টা হাদিস জানেন? আমি গুগল থেকে দেখাচ্ছি আপনাকে। মানুষ বিভ্রান্ত হচ্ছে না। এইজন্য মনে করবেন যে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু যে ব্যাখ্যা করে গেছেন, ইমাম আহলে সুন্নাতগণ যে ব্যাখ্যা করে গেছেন, উলামায়ে কেরামগণ যে ব্যাখ্যা করে গেছেন, আমার খাজা গরিবে নওয়াজ যেভাবে আমল করে গেছেন, ওটার বিপক্ষে যদি কেউ বলে আপনি যাবেন না। কারণ আপনার কাছে যাচাইকৃত বাছাইকৃত একটা চেন আছে, রাসূলের পাকের জামানা, সাহাবীদের জামানা, তাবিঈনদের জামানা, তাবিঈনদের জামানা, মুজতাহিদিনদের জামানা, মুহাদ্দিসিনগণের জামানা, আউলিয়া কেরামের জামানা, ভারতীয় মুসলমানদের জন্য খাজা গরিবে নওয়াজের জামানা। তারা যেটা করেছেন এই লম্বা চেন, এর বিপক্ষে যদি কেউ যায়, ইউ হ্যাভ টু রিজেক্ট হিম, তাকে একদম সঙ্গে অ্যাভয়েড করুন। আর যারা গরিবে নওয়াজের পক্ষে যায়, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইন ইওর লাইফ, জীবনে গ্রহণ করুন। এটাই হচ্ছে আসল মুদ্দা কথা, যে আমার খাজা গরিবে নওয়াজ, আমার আউলিয়া কেরামগণ, সালেহিনে ইজামগণ যে পদ্ধতিতে নামাজ পড়েছেন, ওটাই আপনাদেরকে আমি শেখাচ্ছি। আর এই প্রসেসে আপনাকে নামাজ পড়তে হবে। আজকের যুগে কোন মৌলবি বললো ওটাকে আপনাকে দেখতে হবে, আর আমার কথাও শুনতে হবে না। আমি যে রেফারেন্স গুলো দিলাম, দরকার হলে আপনি যাচাই করে নিতে পারেন, তারপর আপনি আমল করবেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়ে পাঠিয়েছে, কাউকে মূর্খ আল্লাহ বানায় না। কেউ যদি মূর্খ হয়েছে তো নিজের কারণে, জ্ঞান নেয়নি কেন? তো জ্ঞানী করে আল্লাহ পাক পাঠিয়েছেন। সবাইকে আল্লাহ ব্রেন দিয়েছেন, ইউজ ইওর ব্রেন, ব্যবহার করুন ভালো কাজে, খারাপ কাজে না। তো আল্লাহ ভাবনা চিন্তা করার ক্ষমতা আমাদেরকে দান করেছেন। সুতরাং আমি যেটা বললাম আপনাকে ওটাকেই মানতে হবে, এটা আমি বলার কেউ নয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়ার কাজ আমার, আমল করার দায়িত্ব আপনার। যদি ভালো না লাগে অ্যাভয়েড করতে পারেন, বাট অ্যাভয়েড করার আগে কম্পেয়ার করে দেখবেন। যারা ওই রকম মন্তব্য করে তাদের কথা মানবেন, এই হাদিসগুলোর কথা মানবেন যেগুলো আমি আপনাদেরকে বললাম। তো আজকে বিরাট বড় একটা ফিতনা ভাই, যখন এই যুগ বেরোয় আমরা নানান অজুহাত দিই। এই নির্বাচনের সময়, ইলেকশনের সময়, এই সময় হিন্দু মুসলিম লড়াই চলছে, আর আপনি এইভাবে বিভাজন করছেন।
বলে না অনেকে, এগুলো কোনো বিভাজন নয় ভাই। আমি আপনার নামাজটা ঠিক করার চেষ্টা করছি, কেন জানেন? তার কারণ যুগ কখনো ভালো হবে না। বদরের সময় কি যুগ ভালো ছিল? উহুদের সময় কি যুগ মানে যুগ ভালো ছিল না? কারবালার সময় যুগ ভালো ছিল? যত কিয়ামত আমাদের কাছে আসবে যুগ কখনো ভালো হবে না, খারাপ হবে। কিন্তু যুগকে দেখে যদি আপনি সঠিক কথাগুলো বাদ দেন, আপনি কিসের আলেম? হ্যাঁ? আপনি কিসের আলেম? একজন আলেমের, একজন স্কলার, একজন আলিমের দিনের কর্তব্য হয় সঠিকটাকে উপস্থাপন করা। তাতে যে কাউকে টক লাগুক, কাউকে নুন লাগুক, কাউকে মিষ্টি লাগুক, কাউকে ঝাল লাগুক, তার দেখার কোনো লাভ নেই। সঠিক বিষয়টা উপস্থাপন করতে হবে। আর আমি আপনাদেরকে একটা কথা বলছি, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত যত রকমের পন্থা আজকে বেরিয়েছে, যত পন্থা, তাদেরকে যখনই আপনি বলবেন যে আমরা যদি ভুল করছি, তো আপনি একবার আমাদের আলেমের সঙ্গে বসেন, ও একটাই কথা বলবেন, এই প্রশাসন লাগতে হবে, এই ঝামেলা হবে, এই মারামারি হবে, এই লড়াই। আরে বেটা, তুই যখন বন্ধ রুমের ভিতরে বকবক করে বকছো, তখন তোমাকে খারাপ লাগে না? আর তোমাকে যখন ডাকা হচ্ছে সঠিকটা উপস্থাপন করার জন্য, তখন তুমি বলছো না 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 না, ঝগড়া লাগবে, মারামারি লাগবে, ইলেকশন আছে, এই আছে। আরে ভাই, সঠিকটা পেশ করার জন্য ইলেকশন কেন দেখতে হবে? মারামারি কেন হবে? দুই ভাই বসা হবে, আপনি ডানে আমি বামে, আপনি সামনে আমি সামনে, বসা হবে, কোরআন হাদিস সামনে রাখা হবে, সাহাবীদের জীবন উপস্থাপন করা হবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, বক্তা চলে এসেছেন, সময় সংকীর্ণ বুঝতে পারছি। এখন যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, কারো যদি কোনো প্রশ্ন থাকে, তো প্রশ্ন করতে পারেন। যদি কারোর কোনো জানার কিছু বিষয় থাকে, কারণ হয়তো ভাববেন যে হুজুর বলে চলে গেল আর আমরা বুঝতে পারলাম না, অথবা এটা হলো সেটা হলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে, মুফতি সাহেবকে এসে বলতে পারে বা ডিরেক্টলিও বলতে পারে, কোনো অসুবিধা নেই। আপনাদের মধ্যে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কারো কোনো প্রশ্ন আছে জানার? আচ্ছা, দোয়া করার নিয়ম। চাচা খুব ভালো প্রশ্ন করেছেন। আজকে যুগে কিছু মানুষ বেরিয়েছে জানেন তো, দোয়া এত দোয়া করেই না, আবার দোয়া করে তো এমন গাধা বুঝেন, সে বলছেন দোয়া করছি, আবার এমন বেরিয়েছে বুঝলেন, আপনাকে বললে অবাক লাগবে। আপনারা হয়তো এটা লক্ষ্য করেছেন জানি না, আপনি 40 বছর 50 বছর, আপনি যারা দাদার বয়সে আছেন, চাচার বয়সে, বাবার বয়সে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, এগুলো খেয়াল রাখবেন। মসজিদে আপনারা, আপনাদের অধিকার আছে, আপনারা গার্জিয়ান, উল্টো পাল্টা কাজ করলে বলে দেবেন, অধিকার আছে, আপনারা গার্জিয়ান। অনেক দেখবেন ইচ্ছাংরা আজকে যুগে কিছু বেরিয়েছে বুঝলেন, বাপ দাদুর বয়সের লোকরা নামাজে পড়ে দোয়া করছে, হ্যাঁ, আর উচ্চাংরা দোয়া করতে তোমাকে ভালো লাগছে, তুমি চলে যাও, তুমি হয় উঠে চলে যাও, কি সুন্নত পড়ো, যা করো, তোমার ব্যক্তিগত ব্যাপার, কেউ তোমার বারণ করবে না, তোমার যেভাবে ইচ্ছা নামাজ পড়ো। মনে করুন আমি নামাজ পড়লাম, আমি দোয়া করছি, আর আমার পাশে বসে আছে, সে যদি দোয়া করতে না চায়, আমরা কেউ বাধা দেবো না? দোয়া করতে না ইচ্ছে করে তুমি উঠে যাও, গিয়ে সুন্নত পড়ো, নাহলে বাড়ি যাও। সে কি করছে? আমরা যতক্ষণ দোয়া করছি ততক্ষণ বসে থাকছে, এই দোয়াটার বেয়াদবি করছে, প্লাস মানে ওর তাসবিহটা এত দামি যে আমাদের দোয়াটা তার নিকটে কোনো অর্থ রাখে না। ওই লোকগুলোকে উত্তর দিতে হবে না গো। আপনি দোয়া করবেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি বাড়ি যান বা আপনি পাশে গিয়ে সুন্নত পড়ুন, কিন্তু আপনার পাশে আপনি দোয়া করছেন, ও বলতে চাইছে আপনি গাধা, আপনি বোকা, আপনি জানেন না, আমি জানি, আমি জ্ঞানী, আমি দোয়া করব না, এটা আমার বড় দোয়া। তো তাদেরকে শিক্ষা নিতে হবে। আমি তিনটে হাদিস পেশ করব, তিনটে হাদিস। নামাজ সালাম ফিরলাম মানে শেষ, তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম। নামাজ শুরু হয় আল্লাহু আকবার, নামাজ শেষ হয় আসসালামু আলাইকা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ শুরু হলো আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে, শেষ। আর কোন আমল নেই তো, এবার নামাজ নয়। এরপর আমরা দোয়া করি। আজ পর্যন্ত কোন আলেম, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, আজ পর্যন্ত কোন আলেম আপনাকে বলেছে যে দোয়া ইজ দি পার্ট অফ সালাহ? আজ পর্যন্ত কেউ বলেছে যে দোয়াটা নামাজের অংশ? কেউ বলেছে বলুন তো, বুকে হাত দিয়ে? কেউ বলেনি। কেউ আপনাদেরকে বলেনি যে দোয়াটা হচ্ছে নামাজের অংশ। আমাদের উলামায়ে কেরাম কি বলেন? আমরা নামাজ পড়লাম, নামাজ শেষ তো, সালাম ফিরলাম, 40 জন 50 জন নামাজ পড়ছে, আমরা দোয়া কেন করি? হে আল্লাহ, আমরা অনেক পাপী, অনেক গুনাহগার, 40-50 জন নামাজ পড়লাম, এদের মধ্যে হয়তো এমন কোন বান্দা আছে প্রিয়, যার নামাজটা তুমি কবুল করেছো আল্লাহ, ওর ওসিলাতে আমাদের সবার নামাজ কবুল করে নাও। তোমাদের এটা নামাজ নয়, এটা নামাজ নয়, নামাজ কবুল হওয়ার প্রার্থনা। দিস ইজ নট, এটা নয়, এটা নয়, দিস ইজ নট সালাহ, দিস ইজ নট পার্ট অফ সালাহ। এটা নামাজও নয়, এটা নামাজের অংশও নয়, এটা কি? এটা কি? একদম আলাদা একটা ইবাদত, নামাজ কবুল হওয়ার প্রার্থনা। এবার প্রশ্ন হলো, তুমি বলো যে প্রার্থনা করা নামাজ কবুল হওয়ার জন্য দোয়া করা জায়েজ না না জায়েজ?
তোমার ইচ্ছা হচ্ছে না করো না, কিন্তু সে বলে না 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 করা যাবে না। আমি তিনটে হাদিস দেব, একদম গ্রহণযোগ্য হাদিস, একটাও জয়ীফ বলবো না, আর রিজেক্ট করতে পারবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2929, 2929 সার্চ করুন, একটাও ভুলভাবে বলবো না। আলহামদুলিল্লাহ, ফাইজানে তাজুশ শরিয়া, ফাইজানে হাফিজে মিল্লাতের ওসিলাতে একটাও ভুলবো না, সার্চ করুন 2929 তিরমিজি শরীফ। কি হাদিস? আদ-দুআউ হুয়াল ইবাদাহ। আল্লাহ রাসূল বলেছেন দোয়াই হচ্ছে একটা ইবাদত, দোয়া করাই হলো একটা ইবাদত। মানে নামাজ একটা ইবাদত, দোয়া একটা ইবাদত। তুমি নামাজ পড়লে একটা ইবাদত করলা, এরপর তুমি বেরিয়ে যেতে পারো, আমরা কেউ বাধা দেব না। যে তুমি আমার পাশে বসে এরকম খটখট করছো বোকা, তুমি আমাদেরকে বলছো গাধা, আমরা কি বোকা? তোমার ইবাদতটা কবুল, আমাদের এটা তুমি রিজেক্ট করছো, তোমাকে ভালো লাগছে না। আরে ভালো লাগে না, তুমি যাও কি সুন্নাত পড়ো, তুমি বাড়ি যাও। কিন্তু তুমি নিজের আমল দিয়ে এটা প্রমাণ করতে চাইছো যে যারা দোয়া করছে তারা বোকা। আমি বলছি শোনো, তুমি যে কাজটা করছো এটা ভুল কাজ। কেন? কারণ দোয়াটাই হচ্ছে একটা ইবাদত। তোমাকে যদি মনে হয় তোমার নামাজ কবুল হয়ে গেছে, তুমি বাড়ি যাও না। কিন্তু আমাদের মনে হয় আমরা নামাজ পড়ে আমাদের মনে শান্তি নেই, কেন? আমরা জানি না আমাদের দোয়া কবুল হয়েছে কিনা। তখন আমরা আলাদাভাবে দোয়া করি, আল্লাহ এই যে প্রার্থনা নামাজ করলাম সবাই মিলে, আমাদের মধ্যে যাকে তুমি চাও তার ওসিলাতে আমাদের নামাজ কবুল করে নাও, এই জন্য দোয়া করি। একটা হাদিস পেলেন তিরমিজি শরীফ হাদিস নম্বর 2929, যেখান থেকে বোঝা যায় দোয়া হচ্ছে ইবাদত। হলো 2 নম্বর হাদিস। এই গাধারা বলবে দোয়া তো প্রমাণ হলো, নামাজের পরে যে দোয়া করতে হবে কোথায় পেলেন? এটা তো নামাজের কথা বলা হয়নি, দোয়ার কথা বলা হয়েছে। নামাজের বাইরেও দোয়া করি, নামাজেও দোয়া করি। এ যুক্তি দেয় এরা, খালি ওই ইবলিসের মতো লজিক লাগায়, অন্য কিছু না। মুমিনের মতো লজিক লাগান, ইবলিসের মতো না। আচ্ছা শুনুন, ওদের কি উত্তর দিচ্ছি। আজকের যুগে আহলে হাদিসের দাদা হুজুর ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, উনি একটা আয়াতের ব্যাখ্যায় তাফসীর লিখেন। এরা পড়েই না, আমি ওদের কিতাব থেকে দলিল দিচ্ছি। ওরা ইমাম মানে, আমরা তো মানি, ওরাও মানে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআনের একটি আয়াত, আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফানগাব। এর অর্থটা আগে শুনেন। আল্লাহ বলছেন যখন তুমি ফারেগ হবে, কোথা থেকে